لله إن الحمد لله الذي بنعمته تتم الصالحات الذي علم القرآن خلق الإنسان وكرمه وعلمه من البيان ما فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نستغفره ونتوب إليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله وسلم سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا
তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার যে জন তাকেই ধরো ধরার যে জন তাকেই ধরো তোমার মুঠোয় ছবি আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তোমার রিজিকে পড়ে অবাধ্য হই কেমন করে তোমার রিজিকে পড়ে অবাধ্য হই কেমন করে খুঁজে না পাই কোনো ভাষা খুঁজে না পাই কোনো ভাষা শুকর গুজার করার আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তোমার দয়ায় মোদের ধরা সারা জাহান তোমার ঘর গড়া তোমার দয়ায় মোদের ধরা সারা জাহান তোমার গড়া তোমার পথে আমার জীবন তোমার পথে আমার জীবন কবুল করো ওগো আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত জনপদ সাতক্ষীরা জেলার আদর্শ যুব সংঘ তালাবাসীর সহযোগিতায় আজকের এই 12তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট রাজনীতিবিদ, তালাবাসী প্রত্যেকটি মানুষের হৃদয়ের স্পন্দন, তালাবাসী মাটি ও মানুষের নেতা, গণমানুষের প্রিয় ব্যক্তিত্ব, জেলা পরিষদ সাতক্ষীরা এর সম্মানিত সদস্য এবং আদর্শ যুব সংঘ তালা এর সম্মানিত উপদেষ্টা, জননন্দিত জননেতা জনাব সাংবাদিক মীর জাকির হোসেন সাহেব, আতাল আল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, আমরা সবাই বলি আমিন। আজকের এই প্রোগ্রামে উপস্থিত আছেন তালা উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ তারিফুল হাসান সাহেব, মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট রাজনীতিবিদ, তালা উপজেলা পরিষদের স্বনামধন্য ভাইস চেয়ারম্যান
গণমানুষের প্রিয় ব্যক্তিত্ব, জননন্দিত জননেতা জনাব সর্দার মশিয়ার রহমান সাহেব উপস্থিত রয়েছেন। তালা সদর ইউনিয়ন পরিষদের স্বনামধন্য সুযোগ্য চেয়ারম্যান সর্দার জাকির হোসেন সাহেব উপস্থিত রয়েছেন। তালা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাংবাদিক এস.এম. নজরুল ইসলাম উপস্থিত রয়েছেন। বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মোহাম্মদ মিজানুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মোরল আজিজুর রহমান। মাহফিলে উপস্থিত রয়েছেন যিনি আমার আগে কোরআন এবং সুন্নাহ থেকে মোটিভেশনাল এবং বিজ্ঞানময় আলোচনা আপনাদের সামনে করেছেন। আপনাদের অত্র অঞ্চলের সকলের প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ, আমারও খুব ভালোবাসার মানুষ, ওহিব্বুহু ফিল্লাহ, আমিও তাকে আল্লাহর জন্য ভালোবাসি। খুলনা মেডিকেল কলেজের সম্মানিত RMO ডাক্তার মিজানুর রহমান, আল্লাহ তাআলা মিজান ভাইয়ের নেক হায়াত দান করুন। মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে যারা এসেছেন, কোরআনে কারীমের কারণে আল্লাহ তাআলা যেন তাদের ইজ্জত আর সম্মান আরো বাড়িয়ে দেন। আল্লাহ তাআলা যেন তাদের হায়াতের মধ্যে বারাকা দান করে দেন। আরেকজনের জন্য দোয়া করতে আপনাদের কষ্ট হয়, তাই না? আপনি যখন আরেকজনের জন্য দোয়া করবেন, ওই দোয়া আগে আল্লাহ তাআলা আপনার জন্য কবুল করবেন। দেখছেন, এখন সুবহানাল্লাহ কিন্তু আসতে বলে নাই। আমরা যার জন্য দোয়া করব, সেই দোয়াটি আমাদের জন্য আগে কবুল করে ফেলবেন কে? আজকের এই প্রোগ্রামকে বাস্তবায়ন করার জন্য আপনাদের থানার ওসি মহোদয় এসেছেন, পুলিশের ভাইয়েরা এসেছেন, নিরাপত্তা নিশ্চিত করেছেন, প্রশাসনের ভাইয়েরা আজকের এই প্রোগ্রাম বাস্তবায়নে যে আন্তরিকতা দেখিয়েছেন, যে সহযোগিতা করেছেন, আমরা দোয়া করছি আল্লাহ তাআলা যেন কোরআনুল কারীমের বরকতে তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। বাংলাদেশে আমরা এই চিত্র দেখতে চাই, প্রত্যেকটি মাহফিলে আমাদের প্রশাসনের ভাইয়েরা উপস্থিত থেকে মাহফিলগুলোর সৌন্দর্য তারা যেন আরো বাড়িয়ে দেন। এটা আপনারা চান কি চান না? আমাদের প্রশাসনের ভাইয়েরা যদি এই প্রোগ্রামগুলিতে উপস্থিত হয়ে যান, তাহলে আর কোনো মাহফিলে শ্রোতামণ্ডলী এসে কোনো গুন্ডা কিংবা মাস্তানের আক্রমণের শিকার হবেন না। আমি প্রশাসনের ভাইদেরকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। পাশাপাশি উপজেলা নির্বাহী অফিসার জনাব তারিফুল হাসান সাহেবকে মোবারকবাদ জানাচ্ছি। সারাদিনের কর্মব্যস্ততা শেষে এই রেস্টের টাইমে তিনি আপনাদেরকে ভালোবাসেন বলে, আপনাদের প্রতি তার আন্তরিকতা আছে বলে এবং কোরআনুল কারীমের প্রতি তার অগাধ ভালোবাসা আছে বলেই তিনি মাহফিলে চলে এসেছেন। আর আপনাদের এলাকার প্রত্যেকটি মানুষ স্বতঃস্ফূর্তভাবে মাহফিলে যেভাবে এসেছেন, মায়েরা বোনেরা যেভাবে ছুটে এসেছেন, এটি প্রমাণ করে আল্লাহর কোরআনকে আপনারা হৃদয় দিয়ে ভালোবাসেন। এবং আমরা নির্দ্বিধায় বলতে পারি, এই সাতক্ষীরার মাটি এটি হচ্ছে কোরআনের ঘাঁটি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরআনের জন্য কবুল করে নেন। আপনারা একটু ঠিক আসতে বলিয়েন, কেন জানেন? কারণ এক শ্রেণীর মানুষ আছে এই আওয়াজটা শুনলে এরকম কেঁপে ওঠে, তাদের দিল যেন না কাঁপে, একটু আসতে বলিয়েন। আচ্ছা, সম্মানিত ভাইয়েরা, আজকের এই মাহফিলে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, প্রাণপ্রিয় সাতক্ষীরাবাসী, আপনারা সবাই কেমন আছেন? রসুলের ভাইরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের সবাইকে ভালো রেখেছেন কে? আমাদেরকে সুস্থ রেখেছেন কে? কোরআনের এই মেলায় আমাদেরকে শামিল হওয়ার তৌফিক দিয়েছেন কে? হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে শরীরের সকল শক্তি গলার মাঝ বরাবর এনে সাতক্ষীরার জনপদের আকাশ বাতাস প্রকম্পিত করে আমরা খুশি হয়ে সবাই করছি আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা করেছি কার? লাভ হয়েছে কার? লাভটা হলো কার? আমরা যখন কোনো ব্যক্তি বা কোনো বস্তুর প্রশংসা করি, যার প্রশংসা করি তিনি আনন্দিত হন, খুশি হন, তার ফায়দা হয়। কিন্তু যখনই আমরা আমাদের মহান রবের শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের আমলনামাকে নেকি দিয়ে ফিল আপ করে দেন। সুবহানাল্লাহ।
এজন্য সব সময় আমরা প্রশংসা করব কার? সকল কাজ শুরু করব কার নামে? সম্মানিত ভাইয়েরা, আপনারা কোরআনুল কারীমের মাহফিলে এসেছেন। এটি কোনো রাজনৈতিক মঞ্চ নয়। এখানে আমরা রাজনৈতিক কোনো কথা বলি না। এখানে আমরা সংবিধান বিরোধী, রাষ্ট্র বিরোধী কিংবা উস্কানিমূলক কোনো বক্তব্য প্রদান করি না। আমরা এখানে মানুষের চরিত্র সংশোধনের কথা বলি। আমরা এখানে মানুষদেরকে জান্নাতের পথের দিকে আহ্বান করি। আমরা মানুষদেরকে নামাজের দিকে আহ্বান করি। আমরা মানুষদেরকে একটি সুন্দর জীবন গঠনের জন্য কোরআন সুন্নাহ ভিত্তিক গাইডলাইন এই সকল প্রোগ্রামগুলো থেকে আমরা দিয়ে থাকি। কোরআনুল কারীম এটি এমন একটি কিতাব, এর কাছে যারাই আসে তাদের মর্যাদা বাড়িয়ে দেবে কে? এটি এমন এক কিতাব, এই কিতাবের সংস্পর্শে যারা আসে তার মর্যাদা বাড়ে নাকি কমে? যেই ফেরেশতা এই কোরআন নিয়ে আসলেন, সকল ফেরেশতাদের চাইতে ওই ফেরেশতার মর্যাদা সবচাইতে কম না বেশি? যেই ভাষায় কোরআন নাজিল হলো, পৃথিবীর সকল ভাষার উপরে ওই ভাষার শ্রেষ্ঠত্ব সবচাইতে কম না বেশি? আবার দেখেন, যার উপরে এই কিতাব নাজিল হলো, পৃথিবীর সমস্ত মানুষের উপরে তার মর্যাদা কম না বেশি? যেই মাসে এই কোরআন নাজিল হয়েছে, বছরের 12টি মাসের মধ্যে ওই মাসটার দাম কম না বেশি? যেই রাতে এই কোরআন নাজিল হয়েছে, সারা বছরের সকল রাতের ভেতরে ওই রাতটির শ্রেষ্ঠত্ব বেড়ে গিয়েছে, কারণ ওই রাতে আল্লাহর কিতাব কোরআন নাজিল হয়েছে। আবার দেখেন, কাঠ দিয়ে সোফা বানানো হয়, চেয়ার টেবিল বানানো হয়, কাঠ দিয়ে ফার্নিচার বানানো হয়, আসবাবপত্র বানানো হয়। সেই কাঠের সঙ্গে সেই ফার্নিচার, চেয়ার টেবিল কিংবা সোফার সাথে মানুষের পা লাগলে মানুষ কখনো সালাম করে না, সম্মান কিংবা ভক্তি করে চুমু খায় না। কিন্তু কাঠের দুইটা টুকরা দিয়ে যখন রেহাল বানানো হয়, আর সেই রেহালের উপরে যখন আল্লাহর কিতাব কোরআন রাখা হয়, সেই কাঠের টুকরার মর্যাদা তখন বাড়ে নাকি কমে? দেখা যায় মানুষের পায়ের সাথে লাগলে মানুষেরা সেই কাঠের দুইটা টুকরাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে সম্মান বা ভক্তি করে চুমু খায়, কারণ কাঠের সেই ছোট্ট দুইটা টুকরার উপরে কার কিতাব রাখা হয়েছে। আবার দেখেন, গার্মেন্টস ফ্যাক্টরিতে অনেক কাপড় থাকে, শপিং মলে ঢুকলে আমরা কাপড়ের অনেক দোকান দেখি। আবার আমাদের বাসা বাড়িতে আলমারির ভেতরে আলনার মধ্যে অনেক কাপড় আছে। সেই কাপড় যখন আমরা আলনা থেকে টান দেই, মাঝে মাঝে দেখা যায় কিছু কাপড় আমাদের পায়ের তলায় পড়ে যায়। পায়ের তলায় কোনো কাপড় পরে গেলে সেই কাপড়কে হাতে নিয়ে আমরা তো কখনো বুকের সঙ্গে জড়িয়ে ধরি না, সম্মান বা ভক্তি করে চুমু খাই না। কিন্তু কাপড়ের ছোট্ট একটি টুকরা দিয়ে যখন গিলাফ, জিলবাব বা বস্তুনি বানানো হয়, আর সেই কাপড়ের ছোট্ট টুকরাটি যখন মানুষের হাত থেকে পড়ে যায়, মানুষেরা তখন মুখের সামনে নিয়ে চুমু খায়, সম্মান কিংবা ভক্তি করে বুকের সঙ্গে জড়িয়ে ধরে। কারণ কাপড়টি ছোট্ট হতে পারে, কিন্তু সেই কাপড়ের ছোট্ট টুকরা দিয়ে কার কিতাব পেঁচানো হয়েছে। সেই জন্য কাপড়ের টুকরার মর্যাদা বেড়েছে নাকি কমেছে? সাক্ষীরার প্রিয় ভাইরা, এইভাবে করে আল্লাহর কিতাব কোরআনের কাছে যারাই আসবে তাদের মর্যাদা বাড়বে, তাদের সম্মান বাড়বে। আপনারাও যদি আল্লাহর কিতাবের কাছে আসেন, আল্লাহর কিতাব পড়ার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন, কোরআনের রঙে জীবনটাকে রাঙাবার চেষ্টা করেন, আল্লাহর কোরআনের প্রচার প্রসারের জন্য যদি নিজেকে নিবেদিত করে দেয়, তাহলে এই কোরআন কিয়ামতের দিন আপনার পক্ষ হয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। মুসলিম শরীফের বর্ণনায় হাদিস এসেছে, আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কোরআন কাল কিয়ামতের কঠিন দিনে হয় তোমাদের পক্ষে দাঁড়াবে অথবা তোমাদের বিপক্ষে দাঁড়াবে। প্রশ্ন হলো, কোরআন কার পক্ষে দাঁড়াবে? যারা আল্লাহর কিতাব, এই কোরআনকে পৃথিবীতে ভালোবেসেছিল, কোরআন পড়েছিল, কোরআন বুঝেছিল, কোরআনের রঙে জীবনটাকে রাঙিয়েছিল, আল্লাহর কিতাব কোরআনের প্রচার প্রতিষ্ঠায় নিজেকে নিবেদিত করে দিয়েছিল। আল্লাহর কোরআন ওই লোকটার পক্ষে কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে ঝগড়া করবে, ততক্ষণ লোকটাকে আল্লাহ মাফ করে না দিয়ে জান্নাতের ভেতরে ঢোকাবেন না যতক্ষণ। সুবহানাল্লাহ। আর এই কোরআন কার বিরুদ্ধে দাঁড়াবে? যারা পৃথিবীতে কোরআনের বিরুদ্ধে দাঁড়াবে। তাহলে আমরা কোরআনের পক্ষে থাকবো নাকি বিপক্ষে থাকবো? যারা বললেন না, সবাই আওয়াজ করে বলেন, আমরা কোরআনের পক্ষে না বিপক্ষে? কোরআনের পক্ষে থাকলে
ওমরের মতো মর্যাদা বেড়ে যাবে। মক্কার সবচাইতে শ্রেষ্ঠ কাফির ছিল এই ওমর, আর কোরআনের কাছে আসার পর লৌহ মানব পরশ পাথরে পরিণত হয়ে পৃথিবীতে থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে বিদায় হলেন। আল্লাহু আকবার। কোরআনের বিরুদ্ধে গেলে মানুষ গালির পাত্র হয়ে যায়। কোরআনের বিরুদ্ধে গেলে মানুষ গালির, জামাতের সাথে মানুষ গালি খায়। যেই লোকটা কোরআনের বিরুদ্ধে যাবে শুধু গালি খাবে। কিরকম জানেন? বলেন তো, পৃথিবীতে এই কোরআন নাজিল হওয়ার পর, এখানে তো কোরআন নেই, কোরআন নাজিল হওয়ার পর কোরআনের বিরুদ্ধে যারা কাজ করেছিল এদের নেতা কে ছিল? সবাই তো বললেন না, আবু জাহাল। আচ্ছা বলেন তো, আবু জাহাল কি আবু জাহালের আসল নাম? হ্যাঁ, তাহলে বলেন আবু জাহালের আসল নাম কি? হ্যাঁ, আবুল হিকমা না, আবুল হাকিম। আজকে প্রশাসনের ভাইয়েরা সহ এলিট পার্সন যারা এসেছেন সবাই শুনে যান, আমরা যাকে আবু জাহাল নামে চিনি এই লোকটার আসল নাম আবু জাহাল নয়, এই লোকটার নাম হচ্ছে আবুল হাকিম। লোকটার নাম কি? আবুল হাকিম। এটা বাংলা না আরবি? হ্যাঁ, তাহলে বাংলাও তো জানা দরকার, কারণ আমরা তো বাংলা কোনটা ওইটাও বুঝি না, আরবি কোনটা ওইটাও বুঝি না। আমাদের বাংলাদেশি এক লোক সৌদি আরবে গিয়েছিল, গিয়ে আফসোস করে বলে, আরে এটা কোন দেশে আসলাম, এখানে সব কিছু আরবিতে হয়, শুধু আজান একামত আর নামাজটা বাংলায় হয়। কারণ বাংলাদেশে আজান একামত নামাজ সব সময় শুনছে, তো ওই সৌদি আরবে গিয়ে মিল পাইছে, বুঝছে এটাও বাংলা হয়ে গিয়েছে। আবুল হাকিম এর অর্থ হচ্ছে জ্ঞানীদের পিতা। আবুল হাকিম অর্থ হলো জ্ঞানীদের পিতা। তো এই আবুল হাকিম মক্কার সবচেয়ে বিশিষ্ট ব্যক্তি ছিল, মক্কার সবচেয়ে বড় নেতা ছিল। কথাটা কি ভুল বললাম? এখন তো আবার এই মাহফিলের নেতাও বলা যায় না। তো নেতা বললে যদি আপনি আপনার উপর টেনে নেন, বুঝতে হবে ওই নেতার সাথে আপনার চরিত্রের মিল আছে। তাহলে আপনার শরীরে এত কাতুকুতু লাগে কেন? আমি তো আবু জেহেলের কথা বলছি, আমি আপনার কথা বলছি না। আবু জেহেলের কথা বলার কারণে এখন যদি আপনার গায়ে লাগে, বুঝতে হবে আবু জেহেলের নেতৃত্বের অনুসরণ আপনার জীবনের ভেতরে রয়েছে। আপনার শরীরে কাতুকুতু লাগার কথা না। আমার ভাইয়েরা বসেন, সম্মানিত ভাইয়েরা। তো আবুল হাকিম জ্ঞানীদের পিতা, এত বড় জ্ঞানী হয়ে, এত বড় নেতা হয়ে মক্কায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিল। তার নেতৃত্বে আল্লাহ রাসূলের সাহাবীদের উপরে, রাসূলের উপরে নির্যাতন চালানো হলো। আল্লাহ বললেন এই লোকটা এখন থেকে আবুল হাকিম নয়, এর নাম আবু জেহেল। এর নাম কি? আবু জাহাল অর্থ হলো মূর্খদের পিতা, আর আবুল হাকিম অর্থ হলো জ্ঞানীদের। আল্লাহ বললেন এই জ্ঞানীদের পিতা নয়, এ হলো মূর্খদের। তাহলে কোরআনের বিরুদ্ধে গেলে মানুষের নামটাও নাম থাকে, এরা মানুষের গালিতে পরিণত হয়ে যায়। জন্য আপনি যদি সুনামের সাথে পৃথিবী থেকে বিদায় নিতে চান, আপনি যদি ইজ্জতওয়ালা ব্যক্তি হতে চান, সম্মানী ব্যক্তি হতে চান, মর্যাদা সম্পন্ন ব্যক্তি হতে চান, তাহলে কোরআনের পক্ষে থাকুন। নতুবা চিরকাল মানুষের গালির পাত্র হয়ে, ঘৃণার পাত্র হয়ে চিরকাল মানুষের কাছে আপনি জঘন্য ব্যক্তি হিসাবে পরিগণিত হয়ে যাবেন। আমরা কোরআনকে ভালোবাসি, কোরআনকে আমাদের হৃদয়ে লালন করি বলেই এই তালাবাসী মানুষ আজকে এত সুন্দর আয়োজন করেছে। সভাপতি সাহেব বক্তব্যে বললেন যে আজকে তালাবাসীর কাছে নাকি একটা ঈদ উৎসব লাগছে। সুবহানাল্লাহ। কোরআনের প্রতি যে আপনাদের ভালোবাসা আছে, এটি তার বহিঃপ্রকাশ। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। সম্মানিত ভাইয়েরা, এখানে আমরা যারা এসেছি, আমরা প্রত্যেকেই কোনো না কোনো পরিবারের সদস্য। কোনো না কোনো পরিবারের সদস্য হলেও মৌলিকভাবে কিন্তু আমরা সবাই এক পরিবারের সদস্য। পৃথিবীর একজন পুরুষ এবং একজন নারী, সাইয়েদেনা আদম আলাইহিস সালাম এবং আমাদের মা সাইয়েদাতুনা হাওয়া আলাইহিস সালাম, এই দুইজন ব্যক্তির মাধ্যমে, একজন পুরুষ আর একজন নারীর মাধ্যমে গোটা দুনিয়ায় মানব বংশের বিস্তার সাধিত হয়েছে। একটি পরিবার থেকে পৃথিবীতে এতগুলো পরিবার হয়েছে। পরিবার হচ্ছে পৃথিবীর মানব সভ্যতার মূল উৎস। একটি পরিবার থেকেই এই পৃথিবীতে বিশাল জগৎ সংসার হয়েছে। পরিবার হলো মানুষের মূল ভিত্তি, এখান থেকেই মানুষ সবকিছু শিখে। একটি সমাজ, সভ্যতা কিংবা রাষ্ট্রের মূল ভিত্তি হলো পরিবার। পরিবার ঠিক থাকলে সমাজ ঠিক থাকে, আর সমাজ ঠিক থাকলে একটি সভ্যতা এবং একটি
রাষ্ট্রীয় শৃঙ্খলা থাকে। এখানে আমরা যারা এসেছি আমরা প্রত্যেকেই কোনো না কোনো পরিবারের সদস্য। আজ আমাদের পরিবার নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের পরিবারগুলোতে বিশৃঙ্খলা দেখা দেওয়ার কারণে আমাদের সমাজ, সভ্যতা এবং রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। কারণ সমাজ কিংবা রাষ্ট্রে যারা বিশৃঙ্খলা ঘটায় এরাও কোনো না কোনো পরিবারের সদস্য। আমাদের পরিবারগুলো যদি সুন্দর হয়ে যায়, আমাদের পরিবারগুলো যদি সুখী পরিবার হয়ে যায়, আমাদের পরিবারে যদি শৃঙ্খলা চলে আসে, তাহলে আমাদের সমাজ এবং রাষ্ট্রেও অটোমেটিক্যালি শৃঙ্খলা এবং শান্তি ফিরে আসবে ইনশাআল্লাহ। আমাদের পরিবারগুলোতেই তো আজকে অশান্তি, আমাদের পরিবারগুলোতে আজকে গ্যাঞ্জাম লেগে আছে, আমাদের পরিবারগুলোতে বিশৃঙ্খলা লেগে আছে। আমার অসংখ্য মায়েরা বোনেরা মাহফিলে এসেছেন, আমি আসার সময় শুনলাম এবং দেখেও এসেছি যে জায়গা হচ্ছে না, মায়েরা বোনেরা দাঁড়িয়ে আছে। এজন্য সবার উদ্দেশ্যে আমি আজ কিছু কথা বলতে চাই। আমাদের পরিবারগুলো যদি সুন্দর হয়ে যায়, আমাদের পরিবারগুলোতে যদি দিন চর্চা থাকে, তাহলে আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের পরিবারগুলোতে আজকে অশান্তি লেগে আছে। পরিবারের সুখ না থাকলে মানুষ জীবনে সুখী হতে পারে না। কোটি কোটি টাকা আছে, গাড়ি বাড়ি ইন্ডাস্ট্রির মালিক, কিন্তু লোকটার পরিবারে যদি সুখ শান্তি না থাকে, আপনি বাহিরে থাকেন নাদুস নুদুস দেখবেন, তেল তেলে চেহারার মনে হলেও লোকটা কিন্তু ভেতরে ভেতরে পুড়ে মরে যাচ্ছে, অন্তর্দহনে আছে, আপনি সেটা জানেন না। পারিবারিক সুখ শান্তি ছাড়া মানুষ জীবনে পূর্ণাঙ্গ সুখ সমৃদ্ধি, মানুষ তার জীবনে পূর্ণাঙ্গ সুখ সমৃদ্ধি যে একটি ছোঁয়া আছে সেটা পেতে পারে না। এজন্য সবাই পারিবারিক ভাবে সুখী হতে চায়, কেউ হতে পারে কেউ হতে পারে না। আপনারা সবাই একটি সুখী পরিবার চান কি চান না? কারা কারা চান না হাত তোলেন তো। মাশাআল্লাহ, সবাই সুখী পরিবার চান তো? বিশ্বাস করেন, এই বাংলাদেশের প্রত্যেকটি পরিবার যখন সুখী পরিবার হবে, বাংলাদেশের প্রত্যেকটি জনপদ সুখী হয়ে যাবে। আর বাংলাদেশের প্রত্যেকটি জনপদ যখন সুখী হয়ে যাবে, বাংলাদেশ, পুরো বাংলাদেশ তখন বদলে যাবে ইনশাআল্লাহ। তাহলে আমরা সবাই সুখী পরিবার চাই। সুখী পরিবার তো এমনি এমনি হবে না। আমরা যদি আমাদের পরিবারকে সুখী পরিবার বানাতে চাই, সুখী পরিবার গঠনের কিছু ফর্মুলা রয়েছে, কিছু এলিমেন্টস রয়েছে, কিছু উপাদান রয়েছে। সেই ফর্মুলাগুলো গ্রহণ করে সেই ফর্মুলার আলোকে আমরা যদি আমাদের পরিবারগুলোকে ঢেলে সাজাই, তাহলে আমাদের পরিবারগুলো সুখী পরিবার হয়ে যাবে, আমাদের পরিবারগুলোতে সুখ শান্তি ফিরে আসবে ইনশাআল্লাহ। সুখী পরিবার গঠনের জন্য, সুখী পরিবার পাওয়ার জন্য কোরআন সুন্নাহ আমাদেরকে যে ইনস্ট্রাকশন দিয়েছে, সেই ইনস্ট্রাকশনগুলো গ্রহণ করতে পারলেই আমাদের পরিবারগুলো সুখী পরিবার হয়ে যাবে। আমি আমার ক্ষুদ্র রিসার্চে, আমি আমার ক্ষুদ্র গবেষণায় পরিবারকে সুখী পরিবার হিসেবে গঠন করতে হলে, পরিবারকে একটি সুখ সমৃদ্ধির পরিবার বানাতে চাইলে কি কি ফর্মুলা গ্রহণ করতে হবে, আমি আমার ক্ষুদ্র গবেষণায় 13টি ফর্মুলা খুঁজে খুঁজে বের করেছি। এই 13টি প্রেসক্রিপশন নিয়ে যদি আজকের মাহফিল থেকে যেতে পারি, তাহলে এই নজরুল ভাই এবং পলাশ ভাইয়ের নেতৃত্বে তালাবাসী মানুষ আজকে যে আয়োজন করলো, এই আয়োজন সফল হয়ে যাবে ইনশাআল্লাহ। সুখী পরিবার গঠনের জন্য আজকে কোরআন সুন্নাহর 13টি প্রেসক্রিপশন নিয়ে আমরা সবাই বাড়ি যাব। রাজি আছেন তো? মাত্র 13টা কথা বলবো। 13টি কথা। মূল কথা কয়টা? সবাই বলেন, মূল কথা কয়টা? আজকের মূল কথা 13টা। এই 13টি মূল কথা নিয়ে বাড়ি যেতে পারলেই আজকের মাহফিল সফল হয়ে যাবে, এমনকি জীবন সফল হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনার পরিবারের সুখ নাই কেন সেটাও আজকে আপনি জানতে পারবেন। আর পরিবারের সুখ আনতে হলে কি করতে হবে সেটাও আজকে আমরা জেনে নেব ইনশাআল্লাহ। আমাদের দেশে অনেক জায়গায় মাহফিল হয়, আলোচক নিজেও জানেন না তিনি কি কোন বিষয়ে কোন টপিকে কথা বলেন। আবার শ্রোতারা যারা আসেন তারাও জানেন না কোন টপিক নিয়ে কথা হয়। এমনটা যেন না হয়, আমরা যেন আলোচনার শিরোনাম মনে রাখতে পারি, কোন বিষয় শিখে যাচ্ছি। এটা তো আপনাদের নলেজ অর্জন করার জায়গা। আমি বাংলাদেশের সব জায়গায় বলি যে এই মাহফিলগুলো হচ্ছে আমজনতার একটি ক্লাস করার চমৎকার পরিবেশ, ক্লাস করার একটি জায়গা। এখান থেকে তো আপনারা দিন শিখবেন, আপনাদের জীবনে দিন প্র্যাকটিস করার জন্য মৌলিক নলেজগুলো আপনারা এখান থেকে অর্জন করবেন।
তা আমরা আমাদের পরিবারগুলিকে সুন্দর করে সাজাবো, সুখী পরিবার হিসেবে তৈরি করব। এই জন্য কয়টা কাজ করতে হবে? একটা আওয়াজ করে বলেন তো কয়টা? আরো জুড়ে বলেন কয়টা? 13টা। শুরু হয়ে যাচ্ছে কিন্তু। যাদের কাছে স্মার্টফোন আছে লুট করা শুরু করে। এটা ক্লাসের মতো একাডেমিক স্টাইলে আলোচনা, জীবন বদলে যাবে ইনশাআল্লাহ। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে উত্তম জীবন সঙ্গী নির্বাচন করা। 1 নাম্বার কাজে গরজ লাগলে কিন্তু গোটা পরিবার শেষ হয়ে যাবে। 1 নাম্বার হলো উত্তম জীবন সঙ্গী নির্বাচন করা, যেই কাজের মাধ্যমে মানুষের সংসার শুরু হয়। বিবাহ, বিয়ের সময় আপনি নেককার একটি মেয়েকে চুজ করবেন। আমার বোনেরা যারা মাহফিলে এসেছেন, নেককার একটি ছেলেকে চুজ করে সংসার শুরু করতে হবে। বিয়ের সময় পুরুষ মানুষরা 4টা জিনিস দেখে। সবাই বলেন তো কয়টা? 4টি জিনিস দেখে। এটা আমার কথা নয়, বুখারীর বর্ণনায়, মুসলিমের বর্ণনায় হাদিস এসেছে। عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال تنكح المرأة لأربع। سيد المحدثين أبو هريرة رضي الله عنه হাদিসটি বর্ণনা করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 4টি জিনিসের প্রতি লক্ষ্য রেখে পুরুষেরা নারীদেরকে বিয়ে করে। নাম্বার 1, 1 নাম্বার হলো লিমালিহা, মেয়ের ধন দৌলত। 2 নাম্বার হলো ওয়ালি হাসবিহা, মেয়ের বংশমর্যাদা। 3 নাম্বার হলো ওয়ালি জামালিহা, মেয়ের রূপ সৌন্দর্য। আর 4 নাম্বার হলো ওয়ালি দীনিহা, মেয়ের দিনদারিতা। এই 4টি কোয়ালিটির উপরে ডিপেন্ড করে, এই 4টি কোয়ালিটির প্রতি লক্ষ্য রেখে পুরুষেরা নারীদেরকে বিয়ের সময় পছন্দ করে। আল্লাহর নবী বললেন, এই 4টি কোয়ালিটির মধ্যে ফাসফার বিদাতিদ দীন তারিবাত ইয়াদাক, সবার আগে দিনদার মেয়েকে প্রাধান্য দাও, সবার আগে নেককার নারীকে প্রাধান্য দাও। কারণ একটা মেয়ে যতই সুন্দরী আর রূপসী হোক না কেন, তার বাবার যতই ধন দৌলত থাকুক না কেন, আর সে যতই ভালো বংশের মেয়ে হোক না কেন, তার মধ্যে যদি নামাজ না থাকে, তার মধ্যে যদি পর্দা না থাকে, তার মধ্যে যদি জিকির আজকার তাসবিহ তাহলিল কোরআন তেলাওয়াতের অভ্যাস না থাকে, এমন দিনহীনা নারীকে বিয়ে করে আপনি যদি আপনার ফ্যামিলি শুরু করেন, আপনার ঘরটা জাহান্নামে পরিণত হয়ে যাবে। মেয়েটা যদি দেখতে সুন্দরী কম হয়, রূপসী যদি কম হয়, বাবার ধন দৌলত যদি বেশি নাও থাকে, আর মেয়ের বংশমর্যাদাও যদি বেশি ভালো না হয়, মেয়েটা যদি গরিব ঘরের হয়, কিন্তু তার মধ্যে যদি নামাজ থাকে, তার মধ্যে যদি পর্দা থাকে, তার মধ্যে যদি দিন প্র্যাকটিস করার অভ্যাস থাকে, জিকির আজকার তাসবিহ তাহলিল কোরআন তেলাওয়াতের অভ্যাস থাকে, এমন দিনদার নারীকে বিয়ে করে যদি আপনি সংসার শুরু করেন, আপনার ঘরটা জান্নাতের রঙে রঙিন হয়ে যাবে। কারণ ইবনে মাজার বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা' ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। দুনিয়ায় তোমরা দু চক্ষু মেলে যা কিছু দেখো, দুনিয়ার সবকিছু হলো সম্পদ। দুনিয়ার সকল সম্পদের মধ্যে নেককার নারী হচ্ছে সর্বশ্রেষ্ঠ সম্পদ। আপনি কোটি কোটি টাকার মালিক হয়েছেন, খুলনা শহরে 10-12টা বাড়ি বানিয়েছেন, আপনি বহু ক্ষমতা পেয়েছেন, এটা আপনার জীবনের সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ নয়, বরং আপনার জীবনে একজন নেককার স্ত্রী, নেককার জীবন সঙ্গী পাওয়া, এটাই হচ্ছে জীবনের সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ। কারণ আল্লাহর নবী বলেছেন, মান রাযাকাহুল্লাহু ইমরাআতান সালিহা ফাকাদ আ'ানাহু আলা শাতরি দীনি। আল্লাহ তাআলা যাকে দয়া করে একজন নেককার জীবন সঙ্গী দিয়েছেন, আল্লাহ তাআলা তাকে ইসলামের অর্ধেক দান করে দিয়েছে। একজন নেককার জীবন সঙ্গী জীবনে কত রহমত আর বরকত, কত নিয়ামত। শোনেন, আপনার বউটা যদি ভালো হয়, সারা দিনের কর্মব্যস্ততা শেষ করে যখন বাসায় ফিরবেন, কলিং বেল দেওয়ার আগেই আপনার বউ দাঁড়িয়ে থাকবে, কারণ সে তো জানে আপনি বাসায় কখন ফিরবেন। কলিং বেল দেওয়া মাত্রই দরজা ওপেন করে দিবে। আপনি বাসায় ফিরেছেন, ওয়াশরুমে যাওয়া লাগবে, আগে থেকেই ওয়াশরুমটা ক্লিন করে রাখবে, আপনার টাওয়েল, আপনার ফ্রেশ হওয়ার সবকিছু বাথরুমের মধ্যে রেখে দিবে। আপনি বাথরুম থেকে বের হতে হতে দেখবেন ডাইনিং টেবিলে আপনার পছন্দের সবগুলো মেনু সুন্দর করে সাজিয়ে রেখেছে। রাতের বেলা ডিনার শেষ করে আপনার কফি খাওয়ার অভ্যাস আছে, দেখবেন খাওয়া থেকে ওঠার আগে কফি নিয়ে নিজের হাতে কফি বানিয়ে আপনাকে এনে খাইয়ে দিবে। আর যদি বউটা খারাপ হয়, উল্টা কলিং বেল চাপতে চাপতে হাতে ঘুমাবে, খুললেও কাজের মেয়ে জরিনা সকিনা খুলে দিবে।
বাথরুম ক্লিন থাকবে না, বাথরুম থেকে বের হয়ে পছন্দের মেনু থাকবে না, যেগুলো থাকবে ওগুলোতে আবার লবণও ঠিক মতো থাকবে না। আর চা খাইতে মন চায়, কফি খাইতে মন চায়, বলবে তুমি নিজের হাতেই বানায় খাও, আমি সিরিয়াল দেখাই ব্যস্ত। আপনার বউটা যদি ভালো হয়, ফজরের সময় আপনাকে ঘুম থেকে ডাকবে, মাথায় হাত বুলিয়ে দিবে, প্রিয়তম স্বামী আমার ঘুম থেকে উঠে যাও, কনকনে ঠান্ডা তো কি হয়েছে, আমি পানি গরম করে দিয়েছি, ওযু করে নামাজে চলে যাও। আর বউ খারাপ হলে, আপনি নামাজি মানুষ, বলবে কি ও এতবার কি নামাজে যাওয়া লাগে, একটু কম খেলে হয় না, উল্টা ঘটে যাবে। নেককার স্ত্রী একজন পুরুষের জীবনকে সমৃদ্ধশালী করে দেয়, তার জীবনটাকে সুন্দর করে দেয়। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নেককার স্ত্রী হলো একজন পুরুষের জন্য দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনার পরিবারকে যে আপনি সুখী পরিবার বানাবেন, এজন্য আপনার বউটা ভালো হওয়া দরকার। এই জন্য কারণ আপনার স্ত্রী হচ্ছে আপনার সন্তান উৎপাদনের কারখানা। ফ্যাক্টরি ভালো হলে প্রোডাক্ট ভালো হয়, ফ্যাক্টরি খারাপ হলে প্রোডাক্টও খারাপ। আপনার স্ত্রী হচ্ছে আপনার সন্তান উৎপাদনের কারখানা। নারীদের পেট, এটা শুধু পেট নয়, এটা এমন এক খনি, এখান থেকে আল্লাহর ওলিদের পয়দা হয়। সুবহানাল্লাহ। আবার এখান থেকে গুন্ডা মাস্তান চোর বদমাশও পয়দা। আপনার ওয়াইফ যদি ভালো হয়, আপনার ফ্যাক্টরিটা যদি ভালো হয়, সন্তানগুলো আল্লাহওয়ালা হবে। হিউম্যান এমব্রয়ডারি নিয়ে যারা রিসার্চ করেছেন, তারা আজ এই কথা বলছেন, এ চাইল্ড গেটস হেয়ারিং বিফোর 16 উইকস অফ বার্থ। একটি শিশু পৃথিবীতে আসার আগে, যখন সে মায়ের পেটে থাকে, জন্মের 16 সপ্তাহ অর্থাৎ 4 মাস আগে মায়ের পেটে থাকাকালীন সে শুনতে পায়। সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলেন। কথা বুঝতে পেরেছেন আপনারা? আমরা যখন মায়ের পেটে ছিলাম, পৃথিবীতে আসার 4 মাস আগে থেকে আমরা শুনতে পেতাম। সুবহানাল্লাহ পড়বেন না? ভ্রূণতত্ত্ব নিয়ে যারা রিসার্চ করেছেন তারা এই কথা বলছেন। তো আপনারা বলবেন, হুজুর মেডিকেল সায়েন্স তো তাহলে অনেক এগিয়েছে, বিজ্ঞান অনেক এগিয়েছে, ঠিক, কিন্তু কোরআনের চেয়ে বেশি আগাতে পারে নাই। হিউম্যান এমব্রয়ডারি নিয়ে রিসার্চ করে বর্তমান দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানীরা যে তথ্যটি দুনিয়ার মানুষকে জানিয়েছেন, আপনারা জানলে অবাক হয়ে যাবেন। আল্লাহর কোরআনে সেই সায়েন্টিফিক ইনফরমেশন 1500 বছর আগে আল্লাহ তাআলা প্রকাশ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম খুলে দেখুন, আল্লাহ তাআলা মানুষের শ্রবণ শক্তির কথা বলতে গিয়ে যে শব্দ চয়ন করেছেন, সেটা হচ্ছে সাম। আর দৃষ্টি শক্তির কথা বুঝাতে গিয়ে যে শব্দ চয়ন করেছেন, সেটা হলো বাসার। কোরআনুল কারীম খুলে দেখুন, এখানে অসংখ্য উলামায়ে কেরাম মাহফিলে এসেছেন, যত জায়গায় আল্লাহ তাআলা সাম আর বাসার শব্দ দিয়েছেন, বাসারের আগে সাম দিয়েছেন। যেমন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আবার অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। এভাবে কোরআনুল কারীমের প্রত্যেকটি জায়গায় আল্লাহ তাআলা বাসারের আগে সাম শব্দ দিয়েছেন। বাসার মানে দৃষ্টিশক্তি, সাম মানে শ্রবণ শক্তি। আধুনিক যুগের সমস্ত মুফাসসিরিনে কেরাম এই আয়াতগুলোর সায়েন্টিফিক এক্সপ্লেনেশন করেছেন এভাবে, যেহেতু আল্লাহ তাআলা 30 পারা কোরআনের সকল জায়গায় দৃষ্টিশক্তির আগে শ্রবণ শক্তির কথা বলেছেন, তার মানে হলো আল্লাহ তাআলা এই আয়াতগুলো দিয়ে বোঝাতে চেয়েছেন যে মানব সন্তান দৃষ্টিশক্তি লাভ করার আগে শ্রবণ শক্তি লাভ করে থাকে। সুবহানাল্লাহ। কোরআন আগে নাকি বিজ্ঞান আগে? কোরআন আগে নাকি বিজ্ঞান আগে? বিজ্ঞানের উৎকর্ষ সাধনের ফলে তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান যত উন্নত, সমৃদ্ধ আর বিকশিত হবে, পৃথিবীর বিজ্ঞানীরা, বিজ্ঞানের শিক্ষক আর বিজ্ঞানের ছাত্ররা ভিক্ষার ঝুড়ি হাতে নিয়ে চিরকাল কোরআনের সামনে এতিমের মতো দাঁড়িয়ে থাকতে বাধ্য হবে। ইটস দ্য সোর্স অফ নলেজ এন্ড সায়েন্স। এটি হচ্ছে জ্ঞান বিজ্ঞানের উৎস। ঘরের ভেতরে আমরা সোনার খনি রেখে, গোল্ড রেখে, বাহিরে আমরা সিটি গোল্ডের তালাশে বের হয়েছি। আমরা কোরআনুল কারীমকে আজ ঝাড়ফুঁকের কিতাব কিংবা তাবিজের ব্যবসার কিতাব বানিয়ে ফেলেছি। আমার ভাইয়েরা, এটা কোনোদিনও ঝাড়ফুঁক কিংবা তাবিজের ব্যবসার কিতাব ছিল না। এটি হচ্ছে মানুষের জীবনকে পরিচালনার এক চূড়ান্ত গাইডলাইন। আপনার জীবনের সকল সমস্যার সমাধান দিতে পারে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও।
নাও, চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। If you want a solution in here and hereafter, go back, have a look on the Holy Quran. সকল সমস্যার সমাধান দিতে পারে। তো দেখেন যেই কথা বলছিলাম যে আপনার স্ত্রী হচ্ছে সন্তান উৎপাদনের কারখানা। আর চিকিৎসা বিজ্ঞান কি বলছে? হিউম্যান এমব্রিওলজি নিয়ে রিসার্চ করে চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন যে সন্তান দুনিয়াতে আসার কয় মাস আগে থেকে শুনতে পায়? সবাই বলেন কয় মাস? এটা বিজ্ঞান নিশ্চিত করেছে কিছুদিন আগে, আর কোরআন বলেছে ১৫০০ বছর আগে। এবার আসেন এই 4 মাসে এই কথাটি কেন নিয়ে আসছে জানেন? দেখেন ওই যে বললাম কারখানা ভালো হলে প্রোডাক্ট ভালো হয়। আপনার বউ যখন প্রেগন্যান্সিতে থাকবে, আপনার সন্তানকে যখন পেটে ধারণ করবে, এই নারী সন্তানকে পেটে ধারণ করে যদি স্ত্রীটা খারাপ হয়, সারাদিন যদি হিন্দি গান শুনে, ইংলিশ গান শুনে, হিন্দি সিরিয়াল দেখে, বিভিন্ন মুভি দেখে, অশ্লীল ভিডিও দেখে, যেহেতু কোরআন বিজ্ঞান একমত যে সন্তান জন্মের 4 মাস আগে থেকে মায়ের পেটে থাকলেও সে শুনে, তাহলে বৎকার নারী, বেদিন নারী হলে সারাদিন সে যে সকল অশ্লীল গান বাজনা কিংবা নাটক সিনেমা দেখে, এই সাউন্ডগুলো পেটের ভেতর থেকে সন্তানও শুনে। এই জন্য দেখা যায় এমন নারীদের পেট থেকে যেগুলো পয়দা হয়, এই সবগুলা গুন্ডামস্তান, ডিজে আর ঝাঁকানাকা মার্কা সন্তান হয়। আর আপনার স্ত্রী যদি ভালো হয়, সন্তানকে পেটে ধারণ করে সারাদিন কোরআন তেলাওয়াত করবে, জিকির আজকার, তাসবিহ তাহলিল করে সময় কাটাবে, আজান হলেই নামাজে দাঁড়িয়ে যাবে, সন্তানও পেটের ভেতর থেকে জিকির আজকার, তাসবিহ তাহলিল আর কোরআনের সাউন্ড শুনবে। এই মহিলার পেট থেকে যেগুলা বের হবে সব আবু বকর আর ওমরের মতো কোরআনের জন্য পাগল পারা সন্তান হয়ে যাবে। এই জন্য আপনি আপনার ফ্যাক্টরিকে ঠিক করুন। ফ্যাক্টরি ঠিক না হলে প্রোডাক্ট ভালো হবে। এই জন্য সুখী পরিবার গঠন করতে হলে 1 নাম্বার যে কাজ করতে হবে, উত্তম জীবন সঙ্গে নির্বাচন করতে হবে। আমার যুবক এবং তরুণ ভাইয়েরা, তোমরা যারা বিয়ে করো নাই, শুধু সুন্দরী মেয়ে দেখেই দৌড় দিও না। বাপের কোটি কোটি টাকা আছে, গাড়ি বাড়ি আছে দেখেই দৌড় দিও না। মেয়েটা পর্দা করে কিনা, এই মেয়েটা নামাজি কিনা, মেয়েটা তার জীবনে দিন প্র্যাকটিস করে কিনা, এগুলো দেখার দরকার আছে না? যদি মেয়েটা গরিব ঘরেরও হয় আর তার ভিতরে দিনদারিতে থাকে, ওই মেয়েটাকে বিয়ে করে সংসার শুরু করলে ওই ঘরের মধ্যে, সংসারের মধ্যে বরকত দিয়ে জীবনটাকে ধন্য করে দিবেন কে? আমার অনেক বোনেরা মাহফিলে এসেছেন, শুধু পদওয়ালা ছেলে দেখলেই দৌড়াইয়েন না, শুধু টাকাওয়ালা পদবিওয়ালা ছেলেদেরকে দেখে দৌড়াইয়েন না। ছেলেটার মুখে দাঁড়িয়ে আছে কিনা, ছেলেটা নামাজ পড়ে কিনা, এই ছেলেটা দুর্নীতিমুক্ত, সুদ ঘুষ মুক্ত, মাদক মুক্ত, জঙ্গিবাদ মুক্ত জীবন গঠন করে কিনা, ছেলেটার ভেতরে দিন চর্চা আছে কিনা, দিনদারিতা আছে কিনা, এগুলো দেখবেন। এগুলো দেখে যদি একটি ছেলেকে পছন্দ করে সাংসারিক জীবন শুরু করেন, ঘরটাকে ভালোবাসা দিয়ে, রহমত বরকত দিয়ে ভরে দিবেন কে? শুধু অবিবাহিত ছেলে মেয়ে তাদের কি কথাগুলো বলছি না, গার্ডিয়ান যারা এসেছেন, মায়েরা, বাবারা, আপনাদেরকেও বলছি, আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে, মেয়ে বিয়ে দেওয়ার সময় তো খালি আপনার জামাই ঘর বাড়ি আছে কিনা, চাকরি আছে কিনা, ব্যবসা আছে কিনা, এত কিছু দেখেন, সব আছে, কিন্তু এর ভেতরে যদি দিনদারিতা না থাকে, আপনার মেয়ের কপাল পুড়বে। অবিবাহিতরা যে আওয়াজ দিচ্ছে দেখতেছেন, মনের ভিতরে জ্বালা আছে তো। এরপরে ছেলে বিয়ে দেওয়ার ক্ষেত্রে বাবারা, মায়েরা যারা আজকে মাহফিলে এসেছেন, দিনদার মেয়েকে পছন্দ করবেন, তাহলে ঘরের মধ্যে সুখ শান্তি দিয়ে, ঘরটাকে রহমত বরকত দিয়ে ভরে দিবেন কে? আজকের মাহফিলে আমরা 13টা সবক নিয়ে বাড়ি যাব। প্রথম সবক নিয়ে নিলাম, সুখী পরিবার গঠনের জন্য 1 নাম্বার যে কাজ করতে হবে, উত্তম জীবন সঙ্গে নির্বাচন করতে, মনে থাকবে? নাম্বার 2 নাম্বার হচ্ছে স্বামী স্ত্রী, হাজবেন্ড ওয়াইফ পরস্পরের সঙ্গে সম্মানজনক আচরণ করবে, একজন আরেকজনের প্রতি রেসপেক্ট রেখে কথা বলবেন, একজন আরেকজনের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাবেন, কথাবার্তার ক্ষেত্রে, বিহেভিয়ারের ক্ষেত্রে একজন আরেকজনের প্রতি আন্তরিকতা ঢেলে দেবেন। ভাবিদের সাথে, যারা বিবাহিত ভাইরা আছেন, ভাবিদের সাথে ভালো আচরণ করেন তো, নাকি বাসায় গিয়ে বলেন এই কোথায়, এদিকে আয়, আয় বলেন নাকি আসো বলেন?
আপনি যে আপনার স্ত্রীর সাথে ভালো আচরণ করবেন, এই অর্ডারটা কার? সবাই বলেন অর্ডারটা কার? কোরআনে কারীমের ৪ নম্বর সূরা সূরাতুন নিসা এর ১৯ নম্বর আয়াতের শেষাংশে রব্বুল আলামিন বললেন ওয়াশিরুহুন্না বিল মারুফ ফাইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। আল্লাহ তাআলা বলছেন তোমরা তোমাদের বিবিদের সাথে, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সদয় আচরণ করো, উত্তম আচরণ করো। তোমরা যদি তোমাদের স্ত্রীদের সাথে খারাপ আচরণ করো, তোমরা যদি তাদেরকে অপছন্দ করো, তাহলে জেনে রেখো এমন জিনিসটাকেই তোমরা অপছন্দ করলে যার মধ্যে আল্লাহ তাআলা তোমার জীবনের জন্য কল্যাণ রেখেছিলে। সুবহানাল্লাহ, চিন্তা করেছেন এটা কত বড় কথা? তুমি যদি তাকে অপছন্দ করো, মনে রেখো এমন জিনিসটাকেই তুমি অপছন্দ করলে যার মধ্যে আল্লাহ তাআলা তোমার জীবনের কল্যাণ রেখেছিলেন, বরকত রেখেছিলেন। প্রিয় ভাইয়েরা, এজন্য জীবনে যদি বরকত চান, সুখ শান্তি চান, নিজের ওয়াইফের সাথে ভালো আচরণ করেন। নিজের ওয়াইফের সাথে তো যেমন তেমন আচরণ করেন। নবীজির বায়োগ্রাফি তো আপনারা পড়েন না, নবীজির জীবনী পড়েন না। এর প্রমাণ দিব, দেখি তো আল্লাহ রসুলের পুরা জীবনী পড়ছেন কে কে এখানে হাত তুলেন। এই সংখ্যাটা কম না বেশি? এই জন্যই তো পারিবারিক জীবনে, দাম্পত্য জীবনে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটে না। বিশ্বনবীর বায়োগ্রাফি পড়ে দেখেন, আল্লাহর নবীর জীবনী পড়ে দেখেন, বিবিদের সাথে কি চমৎকার আচরণ করেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার নিজের মুখেই বলছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কত আদর করতেন, কত ভালোবাসতেন। শুনেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে মাঝে মাঝে আদর করে আয়েশ ডাকতেন, আবার মাঝে মাঝে আমাকে হুমায়রা ডাকতেন। আমার নাম তো আয়েশা, মাঝে মাঝে আদর করে আয়েশ, মাঝে মাঝে আদর করে হুমায়রা ডাকতেন। হুমায়রা আরবি শব্দ নাকি বাংলা শব্দ? আরবি শব্দের অর্থ কি জানেন? লাল টুকটুকি, লাল সুন্দরী বউ। আপনি কি ভাবিকে কোনোদিন আদর করে ডেকেছেন, কই গো আমার লাল সুন্দরী বউ, আমার লাল টুকটুকি বউটা কোথায় গেলা? ডাক দিয়েছেন নাকি এরকম? দেখছেন, বেকুই তো খালি হাসে। আপনি তো প্রেম ভালোবাসা বিনিময় করবেন এভাবেই, এবং এটা শিখতে হবে যার কাছ থেকে, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আমাদের দাম্পত্য জীবনে আজ সুখ শান্তি নাই, কারণ দাম্পত্য জীবনে নবীজির সুন্নত নাই। নিজের বউকে সুন্দর নামে ডাকা এটা রাসূলুল্লাহর সুন্নাহ। আপনি আপনার বউকে মন যা চাই সুন্দর সুন্দর নাম ধরে ডাকেন, ময়না পাখি, টিয়া পাখি, জান পাখি, যা মন চায় তাই ডাকেন, কোনো অসুবিধা আছে নাকি? নিজের বউকেই তো আপনি ভালোবাসার সুরে ডাকবেন, কারণ আপনি আপনার নিজের ওয়াইফকে ভালোবাসার সুরে যতবার ডাকবেন, আপনার প্রতি আপনার স্ত্রীর ভালোবাসা বাড়বে নাকি কমবে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমি যেই গ্লাসে পানি পান করতাম, যেই গ্লাসে আমি ঠুক লাগিয়ে পানি পান করতাম, ওই গ্লাসটার ঠিক ওই জায়গায় ঠুক লাগিয়ে আমার নবীও পানি পান করতে। রোমান্স কাকে বলে আপনি নবীজির কাছ থেকে শিখেন। গ্লাস আপনার আলাদা, ভাবিরটা আলাদা। আরে মেয়ে, এক গ্লাসে পানি খান, ভাবি যেখানে ঠুট লাগিয়ে পানি পান করেছে, আপনি ওখানে ঠুট লাগিয়ে পানি পান করুন। বলেন তো ভালোবাসা বাড়বে না কমবে? কথা বলেন না কেন? মাঝে মাঝে এক কাপে কফি খাইয়েন, এক কাপে চা খাইয়েন, এক কাপে দুইজনে চুমুক দিয়েন। বলেন মহব্বত, আন্তরিকতা, ভালোবাসা বাড়বে না কমবে? এগুলো শিখবেন কোন জায়গা থেকে? সিনেমা, মুভি, নাটক দেখে নাকি রাসূলুল্লাহর জীবন থেকে? নবীজির জীবন থেকে এগুলো শিখবেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা আরো বলেছেন, আমি যখন খাবার খেতে বসে হাড্ডি কিংবা মাংসের টুকরা হাতে নিতাম, আমার নবী মাঝে মাঝে সেই হাড্ডি কিংবা মাংসের টুকরা আমার হাত থেকে ছিনিয়ে নিয়ে সেই মাংস কিংবা হাড্ডির টুকরা ঠিক ওই জায়গায় ঠুট লাগিয়ে খাওয়া শুরু করতে, যেখানে ঠুট লাগিয়ে আমি মাংসের টুকরায় খাওয়া শুরু করেছিলাম। দুষ্টুমি করবেন মাঝে মাঝে, ভাবির সাথে এক প্লেটে খাবার খাইতে বসে ছিনায় নিয়ে আসবেন। এই দুষ্টামির মধ্যে আন্তরিকতা আছে না? এখন আমাদের অবস্থা কি হয়েছে জানেন? বলবো, এক ভাই কাপড়ের ব্যবসা করে, মহিলারা আসলে আপা গো আপা, আপু বসেন, আপু, আপা, খালা, কত কিছু ডাকেন। এর মধ্যে ভাবির ফোন আসছে, হ্যাঁ তুমি ফোন করার আর টাইম পাও না, ঠিক না? ভাবিদের কথা কি বলবো নাকি বোনদের কথা কিছু বলবো?
স্বামীর সামনে তেমন একটা সাজগুজ করে না, সুন্দর করে কথা বলে না, পাশের বাড়ির ভাইয়ের সামনে কিন্তু খুব সুন্দর লিপস্টিক দিয়ে যায়। যেই নারী ঘর থেকে বের হওয়ার সময় বেশি সাজগুজ করে, বুঝতে হবে এই মহিলার মধ্যে ঝামেলা আছে। কারণ আপনার সব সৌন্দর্য, আপনার সকল বিউটি অনলি ফর ইউর হাজব্যান্ড, আপনার স্বামীর জন্য, তার সামনে আপনি সাজগুজ করবেন। তো নিজের স্ত্রীর সাথে ভালো আচরণ করুন। সারাদিনের কর্মব্যস্ততা শেষ করে যখন বাসায় ফিরেন, মাঝে মাঝে গিফট নিয়ে যাইয়েন। আপনার ওয়াইফ যেটা পছন্দ করে তার পছন্দের জিনিসটা আপনি কিনে নিয়ে যান। আর যদি কিছু কিনতে নাও পারেন, মাঝে মাঝে একটা গোলাপ ফুল কিনে পরে বাড়ি যাইয়েন। গোলাপ ফুল পারবেন না, না পাইলে রাস্তার ধারে গাছ থাকলে নিয়ে যাইয়েন, একটা লুকায় নিয়ে যাবেন, বাড়িতে গিয়া দিবেন, সুন্দর করে দিয়ে বলবেন আই লাভ ইউ। দেখছেন কেমন হাসছে? আচ্ছা বলেন তো, নিজের বউ ছাড়া অন্য কোনো মেয়েকে আই লাভ ইউ বললে কবিরা গুনাহ না সগীরা গুনাহ? সওয়াব না গুনাহ? কথা বলেন। আর নিজের বউকে আপনি যতবার ভালোবাসার কথা বলবেন, যতবার তার দিকে তাকাবেন, যতবার ভালোবাসবেন, যতবার তার সাথে আপনি সুন্দর ভাষায় কথা বলবেন, ততবার আল্লাহ তাআলা আমলনামায় নেকি দান করবেন। সুবহানাল্লাহ, কি এক পবিত্র সম্পর্ক! যতবার ভালোবাসার কথা বলবেন, যতবার তার দিকে আপনি নেক নজরে তাকাবেন, যতবার আপনি তার সাথে উত্তম ভাষায় কথা বলবেন, ততই নেকি আছে না নাই? প্রত্যেকদিন হাজার হাজার বার আপনার ওয়াইফকে আপনি আই লাভ ইউ বলবেন, কোনো অসুবিধা আছে? বেশি বেশি বলবেন আই লাভ ইউ, পাইলেই বলবেন একবার, কোনো অসুবিধা আছে? বলার জায়গায় বলেন। অবিবাহিত ভাইরা তো আর নিজেদেরকে কন্ট্রোল করতে পারতেছে না, একজন তো বলেই ফেলছে হুজুর আমারও জায়গা নাই। জায়গা হয়ে যাবে ইনশাআল্লাহ, হবে না? আপনারা তো ভাগ্যবান, আপনারা হওয়ার আগেই সুখী পরিবার কেমনে বানাবেন শুনে ফেলতেছেন। বিবাহিত ভাইরা কিন্তু আফসোস করতেছে, কারণ তাদের অনেকের আছে সিরিয়াল 1 নম্বরেই গলদ হয়ে গেছে। এখন আপনারা যারা করেন নাই, আপনারা 1 থেকেই পাচ্ছেন, 1 থেকে 13 সব আপনাদের সামনে আছে। তা আপনাদের পরিবার আরো সুন্দর হবে ইনশাআল্লাহ। বিবাহ বার্ষিকী আসলে গিফট করবেন। নিজের স্ত্রীর সামনে সবসময় পরিপাটি থাকবেন। আপনার বউ আপনার সামনে সবসময় স্মার্ট থাকুক, এটা আপনি চান, কিন্তু আপনার বউর সামনে তো আপনি কামলার মতো থাকেন। এরকম আছে না নাই? তো নিজে তো চান যে আমার বউটা যেন আমার সামনে সুন্দর থাকে, নিজে এরকম থাকেন কেন? রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইন্নী উহিব্বু আন আতাযায়্যানা লিইমরাআতি কামা উহিব্বু আন তাতাযায়্যানানি। আমার স্ত্রী আমার সামনে সাজগুজ করে পরিপাটি হয়ে থাকুক, এটা যেমন আমি পছন্দ করি, আমার স্ত্রীর মনোরঞ্জনের জন্য তার সামনে পরিপাটি হয়ে থাকাটাকেও আমি পছন্দ করি। নিজের স্ত্রীর সামনে সবসময় নিজে নিট অ্যান্ড ক্লিন স্মার্ট থাকবেন, পরিপাটি থাকবেন, তখন দুজনের মধ্যে ভালোবাসা বাড়বে না কমবে? আপনার ওয়াইফ অসুস্থ হলে তার সেবা করবেন, আপনার মাথা ব্যথা করলে আপনার মাথাটা মাসাজ করে দেয়, টিপে দেয়, আপনার জ্বর হলে সেবা করে, আপনার ওয়াইফ অসুস্থ হলে আপনি সেবা করেন? আপনি তো নবাবজাদা নসরুল্লাহ নাক ডাকায় ঘুমান। নিজের স্ত্রীর সেবা করার মধ্যেও নেকি রয়েছে, সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয় না? উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীর মেয়ের জামাই ছিলেন। শুনেন, এটা বুখারী শরীফের হাদিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধ থেকে ফিরলেন। উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু বদরের যুদ্ধে অংশগ্রহণ করেন নাই। আল্লাহর নবী বদরের যুদ্ধ থেকে ফেরার পরে তার মেয়ের জামাই উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন, কি ব্যাপার উসমান, বদরের যুদ্ধে অংশগ্রহণ কেন করলে না? উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, ওগো আল্লাহর নবী, আপনার মেয়ে অর্থাৎ আমার স্ত্রী অসুস্থ ছিলেন, এজন্য আমি তার সেবা করেছি। বিশ্বনবী তখন বললেন, ইন্না লাকা আজরা রাজুলিন মিম্মান শাহিদা বাদরান ওয়া সামাহু। বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে, বদরের যুদ্ধে অংশগ্রহণ করে সাহাবীরা যে সওয়াব কামিয়েছে, তোমার অসুস্থ স্ত্রীর সেবা করার কারণে তুমিও সেই পরিমাণ নেকি অর্জন করে ফেলেছো। যে স্ত্রীর সেবা করবেন, আমলনামায় সওয়াব দিবেন কে? বোনরা আজকে যে খুশি যে হুজুর আমাদের পক্ষে আর সব বলে গিয়েছে। হ্যাঁ, এবার বোনদের উদ্দেশ্যেও কিছু কথা বলার দরকার আছে না? বোনদেরকে বলতে চাই, আপনারা আপনাদের স্বামীর খেদমত করুন, স্বামীর আনুগত্য করুন, স্বামীকে সন্তুষ্ট করার চেষ্টা করুন। আপনার স্বামী আপনার জীবনের সবচেয়ে বড় নিয়ামত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে মাজার বর্ণনা,
লাউ কুনতু আমিরান আহাদান আন ইয়াসজুদা লিআহাদিন লাআমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা। আল্লাহর নবী বললেন, মানুষ মানুষকে সাজদা দেওয়া হারাম। দুনিয়ায় মানুষ মানুষকে সাজদা দেওয়া যদি জায়েজ হতো, দুনিয়ার সকল নারীদেরকে আমি অর্ডার দিতাম তারা যেন প্রত্যেক দিন তাদের স্বামীর পায়ে সাজদা দেয়। আল্লাহু আকবার। এই জন্য আমার বোনদেরকে বলতে চাই, আপনার স্বামী আপনার জীবনের সবচেয়ে বড় নিয়ামত। স্বামীর খেদমত করুন, স্বামীকে ভালোবাসুন, স্বামীর আনুগত্য করুন, স্বামীকে সন্তুষ্ট করার চেষ্টা করুন। আল্লাহর নবী আপনাদের ব্যাপারে সুসংবাদ দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইদা সাল্লাত আল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা। যে নারী প্রত্যেকদিন 5 ওয়াক্ত সালাত আদায় করবে, রমজান মাসে রোজা রাখবে, নিজের স্বামীর আনুগত্য করবে আর সতীত্বের হেফাজত করবে, ওই নারীকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন ডেকে বলবেন, আমার জান্নাতের যেই গেট দিয়ে ঢুকতে মন চায় সেই গেটের ভেতর দিয়ে ঢুকে আমার জান্নাতে তুমি দাখিল হয়ে যাও। আপনার স্বামীর আনুগত্য, স্বামীর খেদমত আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে। আর খবরদার, হাজবেন্ড ওয়াইফ কখনো বাচ্চাদের সামনে ঝগড়া করবেন না, এতে বাচ্চাদের মন মানসিকতায় কুপ্রভাব পড়ে যাবে। আপনারা পয়েন্টগুলো মনে রাখতে হবে। সময় সংক্ষিপ্ত তো, আমি উঠেছি অনেক দেরিতে, বেশি লম্বা চূড়া কথা বলা যাবে না। এজন্য দেখেন 2 নম্বর পয়েন্ট কি বললাম, সুখী পরিবার গঠনের জন্য হাজবেন্ড ওয়াইফ একজন আরেকজনের সাথে আন্তরিক, ভালোবাসাপূর্ণ, সৌহার্দ্যপূর্ণ আচরণ করবে, তখন ঘরটাকে বরকত দিয়ে ভরে দিবেন কে? নাম্বার 3, লিখে রাখবেন এগুলো, আপনাদের সুযোগ আছে। 3 নম্বর হলো ঘরের মধ্যে সালামের পরিবেশ থাকা। ঘরের মধ্যে কি থাকা? সালাম থাকা। সালাম এটি কার নাম জানেন না? সালাম কার নাম? সালাম মানে শান্তি। যেই ঘরে সালাম যত বেশি, সেই ঘরে শান্তি তত কম না বেশি? তত বেশি। ঘরে ঢুকেই আগে সালাম দিবেন। কথাটা আমার না, আল্লাহ। ঘরে ঢুকার পর সবার আগে সালাম দিবেন। এই শিষ্টাচার রব্বুল আলামিন আমাদেরকে শিখিয়েছেন। কোরআনে কারীমের 24 নম্বর সূরা সূরাতুন নূরের 61 নম্বর আয়াতের শেষাংশে রব্বুল আলামিন বললেন, ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম। যখনই ঘরে ঢুকবা তখন ঘরবাসী সবাইকে সালাম দিবা। ঘরে যাওয়ার পরে ঘরবাসী সবাইকে সালাম দিবেন। ভাবিকে সালাম দেন তো আপনারা? উত্তর দেখেই বুঝতে যাচ্ছে, আমি কেন দিব? আমি না সালাম পাবো? আমি তো হাজবেন্ড, আমি সালাম পাওয়ার হকদার। এরকম একটা ভাবসাব আমাদের থাকে। আমিকে সালাম দিয়ে আমি করে দিই, দেখবেন রাগ টাগ থাকলেও সালামের মাধ্যমে সব দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। এক ভাই একদিন বললেন, হুজুর সালাম দিয়ে বিপদে পড়ছি। বললাম, ভাই কি বিপদ? বাসায় কলিং বেল গিয়ে চাপলাম, আমার বউ যখন দরজা খুললো আমি বললাম আসসালামু আলাইকুম, কারণ আমরা তো জানি সালামের জবাব ওয়ালাইকুম আসসালাম। আমার বউ সালামের জবাব ওয়ালাইকুম আসসালাম না দিয়ে বলল, কি আমাকে তুমি চিনো না? ফাইজলামি করো। আমরা মনে করি যে সালাম শুধুমাত্র পরিচিত জন আর স্পেসিফিক কিছু লোককে দেওয়া যায়। না, সালাম যে কেউ যে কাউকে দিতে, যে কোনো মুসলমান যে কোনো মুসলমানকে সালাম দিতে পারবে, ছোট বড় সে যাই হোক না কেন। তবে অমুসলিমদেরকে সালাম দেওয়া যাবে না। অমুসলিমদের সাথে ভালো আচরণ করতে হবে, মানবতাবোধ দেখাতে হবে, তাদের কোনো অনিষ্ট করা যাবে না, ক্ষতি করা যাবে না। ইসলাম এই শিক্ষা আমাদেরকে দেয়। কোন অমুসলিম যদি আপনাকে সালাম দেয় তখন আপনি কি বলবেন? শুধু ওয়ালাইকুম বলবেন। কেন বলবেন জানেন? কারণ সালামের ভেতরে উদ্দেশ্য খারাপও থাকতে। একবার আল্লাহর নবী বসে আছেন, পাশেই আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, এক ইহুদি এসে সালাম দিল আল্লাহর নবীকে, আসসালামু আলাইকা। খুব তাড়াতাড়ি দিল, আসসালামু আলাইকা। আল্লাহর নবী বললেন, ওয়া আলাইকুম। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ও আল্লাহর নবী, লোকটা আপনাকে সালাম দিল, আপনি তো সালামের পুরা জবাব দিলেন না। আল্লাহর নবী বললেন, আয়েশা শুধু সালাম দেয় নাই, টিটকারি করেছে, বলছে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মানে হলো আপনার উপর শান্তি বর্ষিত হোক, আর আসসালামু আলাইকা মানে আপনি মরে যান। তা আমিও বললাম ওয়া আলাইকুম, মানে তুই আমার জন্য যে দোয়া করছো তোর উপরেও সেটা আসে। আমাদের দেশে অনেকে সালাম সুন্দর করে দিতে পারে না, কয় সালাম আলাইকুম। খবরদার এভাবে বলবেন না। সাম মানে মৃত্যু, সাম মানে সালাম আলাইকুম বলবো না। আবার মহিলারা তো যে ফ্যাশন করে সালাম দেয়, আসসালামু আলাইকুম। আপনাদের খুলনা সাতক্ষীর অঞ্চলে আছে, আমাদের সিলেটে আছে। আমার বাড়ি, আপনারা যদিও চট্টগ্রাম আমি থাকি, কিন্তু আমার বাড়ি কিন্তু সিলেটে। সিলেট চিনেন আপনারা?
সিলেটি মাত বুঝেননি আপনারা? হ্যাঁ হ্যাঁ, সিলেটি গজল হইয়া লাভ হইব না, মানুষ বুঝবা নেই তা। প্রিয় ভাইয়েরা শুনেন, আসসালামু আলাইকুম বলা যাবে না, আসসালামু আলাইকুমও বলা যাবে না, সালাম দিতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ঘরের মধ্যে যেন সালাম থাকে, ঘরের মধ্যে সালাম থাকলে ঘরে বরকত থাকবে, শান্তি থাকবে। আপনি আপনার সন্তানদেরকে সালাম দিবেন, আপনার ছেলেকে আপনার মেয়েকে আপনি সালাম দেন, তাহলে সালাম তারা আপনার কাছ থেকে শিখে যাবে। যারা দাদা হয়েছেন, নানা হয়েছেন, নাতি নাতনিদেরকে সালাম দেন। ঘরে গিয়ে আজকে ভাবিকে সালাম দিবেন, ভাবিরা কিন্তু শুনতেছে, ঘরে যান, আজকে খবর আছে আপনার। আবার ভাবিরাও সালাম পাওয়ার জন্য একেবারে প্রস্তুত হয়ে থাকলে চলবে না। ভাইদেরকেও আগে সালাম দিলে সওয়াব কম না বেশি? সালামের প্রতিযোগিতা চালাতে হবে। আমরা যাকেই পাবো তাকে সালাম দিব ইনশাআল্লাহ। ভাই তার বোনকে সালাম দিবেন, ফজরের নামাজ দেখা হয়েছে, আসসালামু আলাইকুম। বোন তুমি নামাজ পড়েছো? বোন তার ভাইকে বেলা সালাম দিয়ে বলেন আসসালামু আলাইকুম। ভাইয়া নামাজ পড়েছো? বলেন আমাদের ঘরে সালাম যত বেশি থাকবে শান্তি তত কম না বেশি থাকবে? সালাম দেয় না, কয় হাই হাই হে, এগুলো বললে সব না গুনাহ? গুনাহ হবে কিনা আমি জানি না, হয়তো আপনাদের থিওরিতে ধরে, তবে এটা ইসলামী সংস্কৃতি না। এক লোক সকালবেলা বউয়ের সাথে ঝগড়া করে বের হয়েছে, গালে হাত দিয়া বসে আছে। একজন এসে বলছে হাই গুড মর্নিং, এদিকে আয়, কানের পাশে একটা থাপ্পড় লাগাবো। এটা বউর সাথে ঝগড়া করে বের হয়েছে, এটা আমার জন্য গুড মর্নিং নাকি ব্যাড মর্নিং? কিন্তু আপনি যদি ওই মন খারাপ করে বসে থাকা লোকটাকে গিয়ে বলেন আসসালামু আলাইকুম, সে গালি দিবে নাকি সালামের জবাব দিবে? যতই সে মন খারাপ করে বসে থাকুক না কেন, সালাম দিলে সে সালামের জবাব দিবে। কারণ সালাম মানেই দোয়া, সালাম মানেই কল্যাণ কামনা। এজন্য যত বেশি আমরা সালামের প্রচলন বাড়াবো, আমাদের সমাজে তত বেশি শান্তি নেমে আসবে ইনশাআল্লাহ। তা আমাদের পরিবারগুলোকে সুখী পরিবার বানাতে হলে ঘরের মধ্যে সালামের ব্যাপক প্রচার এবং প্রসার বাড়াতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। আমি এখন খুব দ্রুত বলবো, শুনবেন কথাগুলো। নাম্বার 4, সুখী পরিবার গঠনের 4 নম্বর ফর্মুলা হলো আনতাজআলাল বাইতা মাকানান লিযিকরিল্লাহ। আপনি আপনার ঘরটাকে আল্লাহর জিকিরের ঘর বানাবেন। আপনার ঘরটা তো গান বাজনার জিকিরের ঘর। এলইডি টিভি লাগিয়েছেন, সারাদিন হিন্দি গান, আবার ওয়াইফাই কানেকশন তো আছে, সারাদিন অশ্লীল ভিডিও। এই ঘরে শান্তি বরকত থাকবে কেমনে বলেন? রহমত কেমনে থাকবে? যেই ঘরে গান বাজনা যত বেশি, সেই ঘরে সওয়াব রহমত তত কনসেন্ট্রেশন আছে। আল্লাহর নবী বলেছেন লা তাজালু বুয়ুতাকুম মাকাবির, ঘরগুলোকে কবর বানিয়ে ফেলো না। ঘরের মধ্যে বেশি বেশি আল্লাহর জিকির করো, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। যেই ঘরে আল্লাহর কোরআন তেলাওয়াত যত বেশি হয়, সেই ঘরে তত বেশি রহমত নাযিল করেন কে? আবার আমরা অনেকে আছি কোরআন পড়ি না, তাবিজ লটকায় রাখি। এক মুরব্বীকে আমি এরকম পেলাম, বললাম কি ব্যাপার চাচা, ঘরের মধ্যে তাবিজ লটকালেন কেন? কয় হুজুর ঘরের মধ্যে শান্তি নাই। বললাম ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত কম না বেশি? কয় মাঝে মাঝে। বললাম আপনার ঘরে অশান্তি আসবে না তো কার ঘরে অশান্তি আসবে? আপনার ঘরে জিন ভূত আসবে না তো কার ঘরে জিন ভূত আসবে? আল্লাহর নবী বললেন ঘরের মধ্যে বেশি বেশি কোরআন তেলাওয়াত করো। বিশেষ করে যেই ঘরের মধ্যে সূরাতুল বাকারার তেলাওয়াত হয়, শয়তান জিন কিংবা ভূত ওই ঘর থেকে পলায়ন করা আরম্ভ করে। জন্য ঘর থেকে যদি আপনি সুখী পরিবার বানাতে চান, ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত বানানোর দরকার আছে না নাই? নাম্বার 5 নাম্বার হচ্ছে নামাজের পরিবেশ নিশ্চিত করা। নিজে নামাজ পড়বেন, ঘরের প্রত্যেকটা লোককে নামাজি বানাবেন। এখানে অনেক ভাইয়েরা এসেছেন, নামাজ পড়া তো দূরের কথা, উষ্টা খেয়ে একটু পশ্চিম দিকেও পড়ে না। উষ্টা বুঝেন তো আপনারা? কেন নামাজ পড়েন না? কেন নামাজ পড়েন না? আজকের এই রাত আপনার জীবনের শেষ রাত হয়ে যেতে পারে। গতকাল রাতে বহু মানুষ দুনিয়াতে ছিল, আজ রাত এই তো 12টা ছুঁই ছুঁই, আজ রাতে অনেকেই তার মধ্য থেকে কবরের নিচে ঘুমিয়ে গিয়েছে। আগামীকাল রাত আপনার কবরের রাত হবে না, এটা তো নিশ্চিত করে বলা যায়। আপনি নামাজ কেন ছেড়ে দিচ্ছেন? আমার যুবক আর তরুণ ভাইদেরকে যখন নামাজের কথা বলি, তারা কয় হুজুর আমাদের সময় হয় নাই, বয়স হয় না, চুল দাড়ি পাকুন, বুড়া হয়ে যায়, হাতে লাঠি নিয়ে এরপরে নামাজ আদায় করেন। আমার যুবক আর তরুণ ভাইয়েরা, শয়তানের এই পজিটিভ ধোঁকায় আপনারা পড়ে যাইয়েন না। এটা শয়তানের পজিটিভ ধোঁকা। শয়তান পজিটিভলি ধোঁকা দিয়ে আপনাদেরকে মসজিদ থেকে দূরে রাখতে চায়। কারণ শয়তান যদি আপনাদেরকে মসজিদ থেকে দূরে রাখতে পারে, শয়তানের লাভ নাকি লস?
নামাজ পড়লে খুশি হন কে? আরো আসতে বলেন, নামাজ পড়লে খুশি হন কে? আর নামাজ ছেড়ে দিলে খুশি হয় কে? তাহলে নিজের বিবেককে প্রশ্ন করুন, আজকে ফজরের সালাত ছেড়ে দিয়ে কাকে খুশি করেছেন? জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, এশা গেল, এভাবে যে আপনি আপনার জীবনে 5 ওয়াক্ত সালাত প্রত্যেক দিন ছেড়ে দিচ্ছেন, প্রত্যেক দিন 5টি হুকুম অমান্য করে 5 বার, আপনি কাকে খুশি করছেন? নিজের বিবেককে প্রশ্ন করুন। এই দুনিয়ার লোভ লালসা, মায়া মমতা, দুনিয়ার রঙে, দুনিয়ার তামাশায় আপনি মত্ত হয়ে গিয়ে আপনি আপনার ডেস্টিনেশনকে ভুলে গিয়েছেন। মানুষ আপনাকে জিজ্ঞেস করে বাড়ি কোথায়, আপনি বলেন এই যে ইটালিয়ান টাইলস করা বাড়ি, এটা আপনার বাড়ি। আপনার বাবাও বলেছিল এটা তার বাড়ি, এই বাড়িতে থাকতে পারে নাই, এই তালা এলাকার কোনো না কোনো কবরস্থানের 3.5 হাত মাটির ভেতরেই তার জায়গা আছে, ওইটা আপনার আসল বাড়ি। এই জন্য নামাজ ছেড়ে দিয়ে দেন। পৃথিবীতে আসার জন্য সিরিয়াল লাগে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই জন্য শয়তানের ধোঁকায় পড়ে যাবে না। আমার যুবক আর তরুণ ভাইয়েরা বলে বয়স হওয়ার পর সালাত আদায় করবো, বয়স হওয়ার পরে নামাজ ধরবো। খবরদার শয়তানের এই পজরের ধোঁকায়, শয়তানের এই ফাঁদে পড়ে যাবেন না। কারণ কে যে কখন আমরা দুনিয়া থেকে চলে যাই সেটা আমরা কেউ জানি না। বিজ্ঞান তথ্য প্রযুক্তির উৎকর্ষ সাধনের ফলে গোটা দুনিয়া এখন গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে, যার কারণে ঘরে বসেই গোটা দুনিয়ার খবর নেওয়া যায়। ঘরে বসে গোটা দুনিয়ার খবর নেওয়া গেল, আমরা তো কেউ জানি না আমাদের কার জন্য কাফনের কাপড় এসে দোকানে রেডি হয়ে আছে। কেউ জানি আমরা? কে যে কখন চলে যাব সেটা জানি না। পৃথিবীতে আসার জন্য সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। প্রথমে আসেন দাদা, তারপরে বাবা, এরপরে দাদার ঘরে নাতি হয়। এইরকম দুনিয়াতে আসার সুন্দর সিরিয়াল আছে, কিন্তু দুনিয়া থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই। মাঝে মাঝে এমন করুণ দৃশ্য দেখা যায়, নাতির লাশ দাদা কবরে নামায়, আছে না নাই? প্রত্যেকদিন মসজিদের মাইক থেকে কত মানুষের মৃত্যুর খবর ঘোষণা হচ্ছে। আপনার মাথায় কি এটা আসে না একটা সময় আসবে মাইকগুলো থেকে আপনার মৃত্যুর খবর প্রচার করা হবে? কত মানুষের জানাজায় আপনি যাচ্ছেন, একদিন তো আপনার জানাজাও মানুষ পড়বে, ঠিক না? কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন। জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আমার তরি বাধা আছে কোন শেখিয়া ঘাটে, কোন মসজিদে এলান হবে সোয়াব শেষ ঘাটে। আমার তরি বাধা আছে কোন শেখিয়া ঘাটে, কোন মসজিদে এলান হবে সোয়াব শেষ ঘাটে। কখন কোথায় করবে দাফন আমাকে সজন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাড়, কোন সে মাটি কোনখানে ডাকে রে বারবার। কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাড়, কোন সে মাটি কোনখানে ডাকে রে বারবার। কোথায় যেন মোর যাত্রী আছে রে 4 জন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। ঠিক কি না? মারহাবা বললে হবে না, এই গানের কথাগুলো বুঝতে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মারহাবা বলে বাড়ি গেলেই চলে।
কথাগুলোর মর্মার্থ বুঝে যেতে হবে। এই মসজিদের মাইক থেকে তো আপনারও মৃত্যুর এলান আসবে। আপনি যে গাড়ি বাড়ি টাকা পয়সা ক্ষমতা করে জীবনের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করছেন, একটা পয়সাও নিয়ে যেতে পারবেন না। কাফনের কাপড়ের কোনো পকেট নাই। এই টাকার জন্য দিনকে রাত করে দিচ্ছেন, রাতকে আপনি দিন বানিয়ে ফেলছেন, কিন্তু কাপড়ের সেই সাদা কাপড়ে একটা পকেটও নাই। যে দামি দামি কাপড় ইউজ করেন, ওই দামি দামি কাপড় আপনার গা থেকে খুলে এরপরে সাদা কাপড় দিয়ে পেঁচিয়ে আপনাকে 3.5 হাত মাটিতে শোয়ানো হবে। ওই কবরের জীবনে যদি ভালো থাকতে চান, নামাজ ধরেন ভাই, আল্লাহর ওয়াস্তে নামাজ ছেড়ে দিয়ে দেন। আমরা নামাজকে বলি কাজ আছে, অথচ বলা উচিত ছিল, কাজকে বলা উচিত ছিল আমাদের নামাজ চলে যাচ্ছে, ফজর যায় ঘুমে। ওই যে কবি খুব সুন্দর করে বলেছেন, ঘুমাইয়া কাজা করেছ ফজর, ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি যখন জোহর, খেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া দান, এখনো জামাতে হওরে শামিল, এখনো এর সাথে আছে স্থান, বাজিছে দামামা মাদ্রেয়া মামা, শির চুকরি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লা উড়ে নিশান। আমাদের জীবনের চরম বাস্তবতা এই কবিতায় ফুটে উঠেছে। আপনার ঘরটাকে সুখী পরিবার বানাতে চান, ঘরে নামাজ এর পরিবেশ নিশ্চিত করুন। হাজবেন্ড ওয়াইফকে নামাজের কথা বলুন, ওয়াইফ হাজবেন্ডকে নামাজের কথা বলুন, সন্তানগুলোকে নামাজি বানান। আমার নবী বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, এদের বয়স 7 বছর হয়ে গেলে নামাজের কথা বলেন। মায়েরা বোনেরা যখন নামাজে দাঁড়াবেন, মেয়েটাকে নিয়ে যায় নামাজে দাঁড়ান। আপনারা যখন মসজিদে আসবেন, ছোট্ট ছোট্ট 7 বছর 8 বছর হয়ে গেলে নামাজে নিয়ে আসা শুরু করে দেন। দেখবেন প্রথমে নামাজে আসার পরে খুব শয়তানি করবে, দুষ্টামি করবে। এই দুষ্টামি করলে আপনারা মন খারাপ করে এদেরকে থাপ্পড় দিয়েন না। কিছুদিন আগে আমাকে এক ডাক্তার বললেন, হুজুর আমার ছেলেটাকে মসজিদে আনতে পারি না। একটি পাবলিক মেডিকেলের ডাক্তার তিনি। বললাম কেন? তো একদিন মসজিদে আনার পর রাগ করে থাপ্পড় দিয়ে দিয়েছিলাম। এখন সে মনে করে মসজিদ মানে থাপ্পড় খাওয়ার জায়গা। এই কাজ আমাদের দেশের অনেক মুরব্বীরাও করে। বাচ্চারা মসজিদে আসলে যে মেজাজ দেখে, আপনাদের এলাকায় এগুলো আছে? আচ্ছা বল, এই বাচ্চাগুলোকে যদি এরকম আচরণ করে মসজিদ থেকে বের করে দেন, এরা জীবনে আর মসজিদে আসবে? ভয় পেয়ে যাবে। মসজিদ মানে আতঙ্কের জায়গা। উল্টা কাজ করেন, যখন মসজিদে যাবেন পকেটে কিন্তু চকলেট নেন, লজেন্স নেন। চকলেট বাদ দেন ভাই, আমাদের দেশের মসজিদে তো কয়েলও পাওয়া যায় না। এরাবিয়ান কান্ট্রিগুলোতে সফর করলে আপনারা দেখবেন, আরব দেশের মসজিদগুলোতে পানি থাকে, খেজুর থাকে, জুস থাকে, যার যেরকম মন চায় খাইতেছে। আমাদের দেশে এগুলো নাই। এই পরিবেশ আমাদেরকে তৈরি করতে হবে। বাচ্চাগুলো আসলে, যেমন আমি মাঝে মাঝে এই কাজ করি, আমি বাচ্চাদেরকে মসজিদের বেদের কাছে ডেকে আনি, মাথায় হাত বুলাই দিই, ঠিক আছে বাবা মসজিদে আসছো, এরপরের ওয়াক্তেও আসি, তারপরে পকেট থেকে বের করে একটা চকলেট দিলাম, খুশি হয়ে যাবে, মনে করবে ও বুঝছি মসজিদে আসলে চকলেট পাওয়া। আপনারা নামাজ আদায় করবেন আর পেছনে বাচ্চারা যদি খিচির মিচির করে, দৌড়াদৌড়ি করে, দুষ্টামি করে, কনফার্ম আপনাদের পরবর্তী প্রজন্ম নামাজি হয়ে যাবে। আর যদি আপনারা নামাজ আদায় করেন, পেছনে কোনো বাচ্চা কাচ্চা না থাকে, বুঝতে হবে নেক্সট জেনারেশন বেনামাজি হয়ে যাচ্ছে। বাচ্চাদের নামাজ খুব সুন্দর। আমরা সাজদায় গিয়ে বলি সুবহান রাব্বিয়াল আ'লা। এরা এত দুষ্ট, মাথা উঠায় একটা আরেকটা দেখ কার জুতা সবচাইতে ভালো। রুকুতে আমরা যখন সুবহান রাব্বিয়াল আযীম বলি, একটা আরেকটার কানের কাছে মুখ নিয়ে বলে, এই চেয়ারম্যান সাহেবের বাড়িতে কিন্তু আম পাকছে, চল আম চুরি করতে যাবো। চুরির মিটিং না আমাদের চলে। এই মিটিং করতে করতে, এই হাসাহাসি দুষ্টুমি করতে করতেই দেখবেন এই বাচ্চাগুলো একদিন মসজিদের সভাপতি হবে, সেক্রেটারি হবে, মুতওয়াল্লি হবে। এদের মধ্যে কেউ কেউ যুগ শ্রেষ্ঠ আলেম হয়ে যাবে। আমি যদি আমার কথা বলি, আমার নিজেরও মনে আছে নামাজে কত হাসাহাসি আমি করছি, কত দুষ্টামি করছি। এই হাসাহাসি দুষ্টামি করতে করতে এখন বাংলাদেশের বড় বড় মসজিদগুলোতে আমরা খুতবা দিই, ইমামতি করি। তো বাচ্চাগুলোকে মসজিদ থেকে বের করে দিবেন না। আমরা আমাদের বাচ্চাগুলোকে মসজিদে নিয়ে আসবো, বলেন ইনশাআল্লাহ। গিফট দিবেন। আমরা তো গিফট দিতে চাই না, খালি গিফট নিতে চাই। গিফট মানে হাদিয়া। ইংরেজিতে বলে গিফট, বাংলায় বলে উপহার, আরবিতে বলা হয় কি হাদিয়া। দেও সুন্নাহ নেও সুন্নাহ। এই যে আজকে আমি মশিউর ভাইকে পেলাম, আমার সাথে কিছুই ছিল না, একটা আতর ছিল, আরব দেশের আতর, দিয়ে দিলাম। আপনি যাকে পাবেন গিফট করবেন, যাই পারেন গিফট করেন, সম্পর্ক বাড়িয়ে দিবেন কে? আমরা খালি নিতে চাই, খাওয়াইতে চাই না, খালি খাওয়ার দান দেয়
থাকতে চায়। মেজবান খাওয়াবেন আপনাদের সাতক্ষীরা অঞ্চলে তো মেজবান নাই না? কেন আছে? মারা যাওয়ার পরে খাওয়ায়? খাইতে মন চাইলে আমি এমন মানুষও পাইছি তার দাওয়াত খাইতে মন চাইতেছে, দোয়া করে আল্লাহ এই এলাকায় কেন যে একজন মরে না, মরলে তো দাওয়াত পাইতাম। মাশাআল্লাহ, এটা বলতে হবে না। আমি খুলনা অঞ্চলে যতবার এসেছি, আপনারা যে অতিথি বলা হয় এটা মুখ দিয়ে বলার কোনো বিষয় নয়, এটা আপনারা আপনাদের আচরণ দিয়ে দেখিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই জন্য আপনাদের অঞ্চলের মানুষদেরকে উহিব্বুকুম ফিল্লাহ, আল্লাহর জন্য, আল্লাহর কোরআনের জন্য আমি আপনাদেরকে ভালোবাসি। আল্লাহ ভালোবাসা কবুল করুন। আচ্ছা, সময় কিন্তু চলে যাচ্ছে, এজন্য দেরি করা যাবে না। 5 নাম্বার কি বললাম? নামাজের পরিবেশ নিশ্চিত করা। নাম্বার 6 নাম্বার হচ্ছে পরিবারের মধ্যে ইসলামী সংস্কৃতি চর্চা করা। এই যে আজকে মিজান ভাইয়ের বাসায় আমি আসলাম, ওনার ছোট্ট ছেলে ছোট্ট মেয়ে কি সুন্দর করে কোরআন তেলাওয়াত শোনালো আমাকে, ইসলামী সঙ্গীত শোনালো, এবং তাদের কথাবার্তার মধ্যে ইসলামী সংস্কৃতির ছোঁয়া আমি পেলাম। তো সন্তানগুলোকে এভাবে তৈরি করুন। আমি সঙ্গে সঙ্গে মিজান ভাইকে বললাম যে আপনি তো আপনার ছেলে মেয়েদেরকে কুররাতা আয়ুন, অর্থাৎ চক্ষু শীতলকারী, নয়ন জোড়ানো সম্পদ বানিয়ে ফেলেছে। এদের দিকে তাকালেও তো ভালো লাগে, ঠিক না? আমরা আমাদের সন্তানগুলোকে ইসলামের সংস্কৃতি শেখাবো। হাই হ্যালো শেখাইয়েন না, সালাম শিখান। সুন্দর কিছু দেখলেই তো বলেন ওয়াও, ফ্যান্টাস্টিক, অ্যামেজিং, বলেন না? না, এগুলো বলবেন, আমরা বলবো সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। যিনি সুন্দর করে বানিয়েছেন তার প্রশংসা করেন। আমরা ওকে বলবো না, বলবো ইনশাআল্লাহ। ইসলামী সংস্কৃতি চর্চা করান। যার কণ্ঠ ভালো তাকে ইসলামী গজল শিখান, ইসলামী সঙ্গীত শিখান, তাকে কোরআন তেলাওয়াত শেখান। নাম্বার 7 নাম্বার হলো পরিবারের মধ্যে দিন চর্চা নিশ্চিত করা। আমাদের পরিবারগুলোতে দিন চর্চা নিশ্চিত করতে হবে। আপনার ছেলেকে, আপনার মেয়েকে অ আ ক খ এবিসিডি পড়ে শিখাইয়েন, আলিফ বা তা থা আগে শিখাইয়েন। টিচ ইউর চিলড্রেন দ্য হোলি বুক কোরআন। দ্য হোলি বুক কোরআন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং। আপনার সন্তানকে আপনি কোরআন শিখান, দেখবেন এই কোরআন আপনার সন্তানকে পৃথিবীর সকল জ্ঞান বিজ্ঞানের সাথে পরিচিত করে দিবে। একটি বাস্তবিক কথা হলো এই, আমাদের অনেকের সন্তানদেরকে আমরা ও লেভেল, এ লেভেল ইংলিশ মিডিয়ামে, ব্রিটিশ কারিকুলামে পড়াশোনা করাই। দেখা যায় এরা প্রমিত বাংলায় কথা বলতে পারে, এরা ইংরেজিতে খুব সুন্দর করে কথা বলতে পারে, প্রনাউন্সিয়েশন খুব ভালো, কিন্তু যখনই তাকে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে দিবেন একেবারে দাঁত মুখ ভেঙে যাওয়ার উপক্রম হয়ে যাবে। এমন কুসন্তান দেখে যাইয়েন না। অবশ্যই আপনি আপনার সন্তানকে ইংরেজি শিখাবেন, বিজ্ঞান শিখাবেন, প্রয়োজনে ইংলিশ মিডিয়ামেও পড়াবেন, কোনো অসুবিধা নাই, কিন্তু সবার আগে তাকে আল্লাহর কোরআন শিখান, তখন এই সন্তানটা সুসন্তান হবে। আজ দিন চর্চার ব্যাপারে আমরা উদাসীন হয়ে গেছি। আর কিছু মানুষ তো দিন চর্চায় বাধা হবে, এরকম মনে হয় নাই? দিন চর্চার দ্বার, দিন চর্চার পরিবেশকে নিশ্চিত করতে হবে। আপনাদের পরিবেশ খুব সুন্দর, মাশাআল্লাহ, কিন্তু বাংলাদেশের অনেক জায়গায় দিন চর্চার এমন সুন্দর পরিবেশ নাই। বরং দিন চর্চার পরিবেশ কিংবা দিন চর্চা করার জন্য এমন পরিবেশ যারা আয়োজন করে তাদেরকে বলা হয় উস্কানিদাতা। এই যে মাহফিলে আমরা যারা কথা বলি, আমাদের বিরুদ্ধেও অনেকে প্রশাসনের কাছে কান করা দেয় যে আমরা উস্কানিমূলক বক্তব্য দিই, অথচ মাহফিলগুলোতে আমরা কোরআন হাদিসের কথা বলি। উস্কানিমূলক ভাষায় যারা আমাদেরকে গালিগালাজ করে তাদেরকে বলা হয় না তারা উস্কানিমূলক বক্তব্য দেয়। আমরা যারা কোরআন হাদিস থেকে কথা বলি আমাদেরকে উল্টা করে উস্কানিমূলক বক্তব্য দেই বলে অভিযোগ করা হয়। এজন্য আমরা বলি যে প্রত্যেকটি মাহফিলে প্রশাসনের ভাইরা থাকা উচিত, তাহলে তাদের কাছে এই কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে যে প্রশাসন যা চায়, সরকার যা চায়, সরকার চান দেশে শান্তি শৃঙ্খলা রক্ষা থাকুক, শান্তি শৃঙ্খলা এই দেশে বজায় থাকুক। শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য এই দেশের আলেম ওলামারা অগ্রণী ভূমিকা পালন করছেন, কারণ সরকার মাদকের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে। আল্লাহর কোরআনের মাহফিলে আমরাও জঙ্গিবাদের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে কথা বলি। এই মাহফিলগুলো থেকে আমরা মানুষদেরকে ভালো বানানো, শুধু ভালো বানানো যে তা না, এই মাহফিলগুলোতে এসে কত চুর ডাকাত আল্লাহর ওলি হয়ে গিয়েছে। পুলিশ ভাইয়েরা পিটাইয়া যা করতে পারে না, আমরা অনেক সময় এই মাহফিলগুলোকে মানুষকে কাদাইয়া ঠিক করে দিই। এরকম আছে না নাই? আমাদের এই দেশের অনেক হুজুরদের ওয়াজ শুনে অনেক চুর চুরি চামারি ছেড়ে দিয়েছে, অনেক বেনামাজি নামাজ ধরেছে। এই জন্য এই মাহফিলগুলো মুসলমানদের দিলের খোরাক, মানুষের আবেগ অনুভূতির জায়গা। এই মাহফিল যত বাড়বে, কোরআন হাদিসের কথা যত বাড়বে, এই দেশের পরিবেশ আরো সুন্দর হবে ইনশাআল্লাহ। আমি এই তালা উপজেলার প্রশাসনকে ধন্যবাদ জানাবো।
তারা আজকের এই প্রোগ্রামকে বাস্তবায়নের জন্য আন্তরিক সহযোগিতা করেছেন। আল্লাহ যেন এর জন্য তাদেরকে উত্তম যাজা দান করেন, বলেন আমিন। 8 নম্বর হলো ফ্যামিলির মধ্যে পর্দা নিশ্চিত করা। পর্দা কি শুধু নারীদের জন্য না, আপনাদের জন্য আছে। সূরাতুন নূরে আল্লাহ তাআলা পর্দার কথা বলেছেন, নারীদের পর্দার কথা আল্লাহ তাআলা পরে বলেছেন, পুরুষদের পর্দার কথা আগে বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আপনার চক্ষুকে পরনারী থেকে আপনি নিম্নগামী করবেন। 14 জন নারী ছাড়া বাকি নারীদের সাথে অপ্রয়োজনে কথা বলা যাবে না। আমার বোনেরা যারা আছেন পর্দা করে চলাচল করবেন। আমার ভাইয়েরা যারা এখানে আছেন পরিবারের সবাইকে বোরখা পরাবেন। অনেকে তো আছে আমরা পরিবারের নারীদেরকে পর্দা করাতে চাই না, আমরা বেপর্দা করে আমাদের ছেলে মেয়েদেরকে বের করে দিয়েছি। অশ্লীলতা আর যৌনতার সয়লাভের প্রসার আমরা ঘটিয়েছি। এরপরে যখন দিহান আর আনুষ্কার মতো আকাম কুকাম হয় তখন প্রশাসন আর সরকারকে আমরা দোষারোপ করি। আমাদের অবস্থাটা হলো এমন, জানেন, আমরা চলাফেরা করি আমেরিকান স্টাইলে, আর নির্যাতিত হওয়ার পরে আমরা বিচার চাই সৌদি স্টাইলে। সৌদি স্টাইলে বিচার চান, কিন্তু চলাফেরা করেন তো আমেরিকান স্টাইলে। সৌদি স্টাইলে চলাফেরা করে সৌদি স্টাইলে বিচার চান। নিজের ছেলে মেয়ে কোথায় যাচ্ছে, কোন দিকে যাচ্ছে, কোনো খোঁজ খবর নাই। প্রশাসনের কি এতই দায় পড়ছে নাকি যে সব খোঁজ খবর রাখবে? আপনার ছেলে মেয়ের খোঁজ খবর রাখা ইটস ইউর রেসপন্সিবিলিটি, এটা আপনার দায়িত্ব। অনেকে আছে নিজের বউকে পর্দা করায় না, বউয়ের ফটো ফেসবুকেও দেয়। অনেকে আছে না নাই? এই এলাকায় নাই। নিজের বউয়ের ফটো ফেসবুকে দিয়েছে। একজন বলল, ভাই ভাবির ফটো ফেসবুকে দিলেন কেন? কয়, জানো না কেন দিয়েছি? তোমার ভাবি খুব সুন্দরী রূপসী, এটা তো আমি জানি, কিন্তু ফেসবুকবাসী কিংবা এলাকার তো অনেকে আমার সাথে এড আছে, তারা জানে না এলাকার মানুষেরও তো একটা হক আছে। নিজের বউয়ের সৌন্দর্য এরকম এলাকাবাসীকে দেখায়, ফেসবুকবাসীকে দেখায়। এরকম কিছু মানুষ আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, আপনারা জবাব দেন তো, ফেসবুক এটা পাবলিক নাকি পার্সোনাল সাইট? হ্যাঁ, পার্সোনাল, পাবলিক সাইট। আর বউ তো পার্সোনাল। তাহলে পার্সোনাল জিনিসটাকে পাবলিক সাইটে দিয়ে আপনি কি প্রমাণ করতে চান? নিজের ব্যক্তিগত সম্পদকে জনগণের সম্পত্তি বানাতে চান না। আপনার আত্মসম্মান বোধ থাকা উচিত। আপনার বউয়ের সৌন্দর্য আপনার জন্য। নিজের বউয়ের ফটো, মায়ের ফটো, বোনের ফটো ফেসবুকে দিয়েন না। যারা দিয়ে ফেলেছেন মাহফিলের শেষে আপনি চুপচাপ ডিলিট করে ফেলবেন ইনশাআল্লাহ। 8 নাম্বার হলো পর্দা নিশ্চিত করা। নাম্বার 9 নাম্বার হলো সময়ের ভারসাম্য যেন থাকে। পরিবারের সবাই যেন সময় সচেতন হয়, সে তার প্রতি যত্নবান হয়। অনেক ফ্যামিলিতে আছে যে সময় সচেতনতা নাই। সকালের নাস্তা দুপুরে, দুপুরের খাবার বিকেলে, বিকেলের নাস্তা রাত 8টা 9টায়, রাতের খাবারের কোনো ঠিক ঠিকানা নাই। সময়ের কোনো সচেতনতা নাই। সময় মতো আমরা সময়ের কাজ করি না। এই যে এখনকার যুবক ছেলেরা রাতের বেলা সজাগ থেকে দিনের বেলা ঘুমায়, আবার বলেও খুব সুন্দর করে বলে, আমরা যদি না জাগি না কেমনে সকাল হবে? এজন্য জেগে থেকে সকাল বানায় তারপরে ঘুমায়। দেখছেন কি যুক্তি? যুবক ছেলেরা রাত 3টা 4টা পর্যন্ত ফেসবুকে পড়ে থাকে। কি যে পাইছে ফেসবুকে! এক একটা চেহারা দেখছেন, চেহারার মধ্যে গালের মধ্যে বিচি উঠতে উঠতে আর গালটাল ভেঙে যায় একদম এরকম। কি তুমি ইয়াং মানুষ, তোমার এমন অবস্থা হইলো কেন? গালে তো বিচি উঠলো কেন? চেহারার এই অবস্থা কেন? চেহারার স্মার্টনেস নেই, লাবণ্য নেই, কারণ তুমি রাতের ঘুমটাকে হারাম করে দিয়েছো। অথচ এই ঘুম দিয়েছেন আল্লাহ তাআলা রাতের বেলা বিশ্রাম করার জন্য। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, এই ঘুমকে আল্লাহ তাআলা শান্তির বাহন বানিয়েছেন। রাতের বেলা তুমি ঘুমাও, সময় সচেতনতা নাই। এই সময়ের প্রতি যেন আমরা যত্নবান হই। নাম্বার 10 নাম্বার হচ্ছে পারিবারিক গোপনীয়তা নিশ্চিত করা। ঘরের কথা বাহিরে বলা যাবে না। ঘরের কথা বাহিরে যে কয় সে হলো আহাম্মক। নাম্বার 6, একটা প্রবাদ আছে, আপনাদের এলাকায় এটা আছে? ঘরের কথা বাহিরে যে কয় সে হলো আহাম্মক। নাম্বার 6, তো ঘরের কথা বাহিরে বলা যাবে না। আমি সংক্ষেপে বলে যাচ্ছি। নাম্বার 11 নাম্বার হলো সন্তানদের হকের ব্যাপারে যত্নবান হওয়া। সন্তানের হকগুলো আদায় করা। সন্তানের হক কি? সন্তানের হক তার সুন্দর একটি নাম রাখেন। আমরা এখন সন্তানের সুন্দর নাম রাখি না, এমন এমন নাম রাখে। এক জায়গায় বাপ তার ছেলের নাম রাখছে বল্টু। বল্টু নামে এখানে কেউ আছে নাকি? বল্টু রাখছে। কোন সময় যে নাট রাখবে আল্লাহ ভালো জানে। কি নাম রাখে? সাগর, ছেলের নাম সাগর। আকাশ, সাগর আর আকাশ ছেলের নাম রেখে হুজুর কেন বলছে, হুজুর একটু দোয়া করেন আমার ছেলেটা যেন হাফেজ হয়। আলে ভাই, আপনারাই বলেন, আজ পর্যন্ত আপনারা শুনছেন কোন হুজুরের নাম হাফেজ মাওলানা সাগর আহমেদ, হাফেজ মাওলানা আকাশ আহমেদ শুনছেন আপনারা? নামই তো ভেজাল। ছেলের নাম সাগর, মেয়ের নাম নদী।
সাগর বড় হওয়ার পরে টি শার্টে লিখছে সাগরের বুকে নদী। এই যে নাম রাখার যে সিস্টেম, ছেলের নাম সাগর, মেয়ের নাম নদী। সিরিয়ালে যদি এর আরো কোনো ছেলে মেয়ে হয়, এগুলোর নাম যেহেতু রাখছে সাগর, নদী, বাকিগুলোর নাম হওয়ার সম্ভাবনা আছে খাল, বিল, পুকুর, নদী, কুয়া। আগের গুলোর নামের সিরিয়াল তো তাই বলছে, এইরকম নাম। আবার অনেকে অবস্থা বুঝে ব্যবস্থা নেয়। এক বাপ তার ছেলের নাম রেখেছে তুফান, এরকম নাম আছে না? বললাম কি ও ছেলের নাম তুফান রাখছেন কেন? কয় হুজুর অবস্থা বুঝে ব্যবস্থা নিয়েছে। মানে কয় তুফানের সময় হয়েছে এটা তো তুফান। মেয়ের নাম রেখেছে বৃষ্টি। বৃষ্টি নামে কোনো মেয়ে আছে নাকি এলাকায়? এত মেয়ের খবর আপনাদের কাছে থাকে কেন? দেখেন বৃষ্টি রেখেছে, বললাম বৃষ্টি রাখছেন কেন? কয় হুজুর বৃষ্টির সময় হয়েছে অবস্থা বুঝে। এরকম নাম রাখা যাবে না। ছেলে মেয়েদের নাম রাখুন নবীদের নামের সাথে মিলিয়ে, সাহাবীদের নামের সাথে মিলিয়ে, আলেম উলামাদের সাথে পরামর্শ করে রাখেন, সুন্দর নাম রাখেন। এটি সন্তানের হক। তার আকীকা করেন, সন্তানের দিন চর্চা নিশ্চিত করেন, তাকে দিন শেখান, কোরআন শেখান, তাকে ভালো প্রতিষ্ঠানে ভর্তি করান, অসৎ বন্ধুদের সাথে যেন সে না মিশে তার খোঁজ খবর রাখেন, সব সময় তাকে টেক কেয়ার করেন, সব সময় তাকে নার্সিং করেন। এগুলো হলো সন্তানের হক। এরপরে নাম্বার 12, 12 নম্বর হলো পরিবারের সকল সদস্যরা পারস্পরিক হক আদায়ে সচেতন হবেন। একজন আরেকজনের হক আদায় করবেন, স্বামী স্ত্রীর হক আদায় করবেন, স্ত্রী স্বামী হক আদায় করবেন, বাবা মা সন্তানদের হক আদায় করবেন, সন্তান বাবা মায়ের হক আদায় করবে, ভাই বোনের বোন ভাইয়ের হক আদায় করে চলবে। নাম্বার 13 নাম্বার হচ্ছে পরস্পর পরস্পরের জন্য দোয়া করবেন। দোয়া রব্বুল আলামিন শিখালেন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। কি চমৎকার দোয়া রব্বুল আলামিন আমাদেরকে শিখালেন। আল্লাহ তাআলা বললেন আমার কাছে দোয়া করো, ওগো আমাদের রব, আমাদের স্ত্রী আর আমাদের সন্তানদেরকে তুমি আমাদের জন্য চক্ষু শীতলকারী বানিয়ে দাও। বলেন আমিন। এই 13টি পয়েন্ট যারা মনে রাখতে পেরেছেন, আর এই 13টি পয়েন্ট যারা বাড়ি নিয়ে যেতে পারবেন, তাদের পরিবারগুলো সুখী পরিবার হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা বলেন তো, এই যে 13টি ফর্মুলা কোরআন সুন্নাহ থেকে আমি তুলে ধরলাম, এই 13টি ফর্মুলা যদি আমরা গ্রহণ করতে পারি, আমাদের পরিবারে আর কি অশান্তি থাকতে পারে? আসুন এই 13টি ফর্মুলা, 13টি প্রেসক্রিপশন নিয়ে বাড়ি যাই, তাহলে আমাদের পরিবারগুলো সুখী পরিবার হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। মাহফিল কমিটির বক্তব্য না থাকলে আমরা সরাসরি মোনাজাতে চলে যাব। সিলেটি গজল গায়ে লাভ আছে? সিলেটি গজল বুঝেন আপনারা? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, সবাই বসেন, প্রিয় ভাইয়েরা বসেন। আপনারা এতক্ষণ দীর্ঘক্ষণ বসেছেন, মোনাজাতটা করে বাড়ি যান। এটা হতো আপনাদের জীবনের শেষ মাহফিলের মোনাজাত হতে পারে। আমরা আবেগঘন মোনাজাত করবো ইনশাআল্লাহ। সবাই বসেন, সবাই বসেন। আজকের এই মাহফিল যারা আয়োজন করেছেন তাদের জন্য আমরা দোয়া করব, প্রশাসনের ভাইদের জন্য দোয়া করব, প্রবাসী ভাই বোন যারা আছেন সবার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। সবাই বসে এক্ষুনি মোনাজাত করবো ইনশাআল্লাহ। তো এটা কি আমরা বলবো? এটা তো আঞ্চলিক একটি সঙ্গীত, এটা তো বলা উচিত না। আপনারা তো সাতক্ষীরার মানুষ, হ্যাঁ? আচ্ছা, আঞ্চলিকতার কোনো স্থান কিন্তু ইসলামে নাই, তবে এটা আল্লাহর কুদরতের একটা নিদর্শন। এই আঞ্চলিকতার স্থান ইসলামে নাই, তবে এখানেও আল্লাহর কুদরতের একটা নিদর্শন। ঠিক আছে, আমরা এটা বলি ইনশাআল্লাহ। মোনাজাতে চলে যাব। সিলেটি মাত বুঝুননি আপনারা?